হ্যালো এভরিওয়ান, তো শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যায়। জি ভাই, শুনতে পাচ্ছি। সো বেসিকলি আজকে আমরা যে এমভিসি প্যাটার্ন ওটা নিয়ে দেখবো। ওটা দেখার পরে হলো যে আমরা ওই জাভার ক্লাস দেখতে কেমন, বেসিক্যালি সিনট্যাক্স এর স্টাফ ওগুলো দেখবো। বেশি কিছু না, বাস ও স্যারই বলে দিচ্ছে যে ওই লাইক বন্ধের আগের দিকে ওই অ্যাটেন্ডেন্স এমনি কম থাকবে। সো মোস্ট অফ মানে ইম্পর্টেন্ট স্টাফ সব পরে দেখানো হবে, বাট স্টিল আমাদের তো এমনি এই সেমিস্টারের টাইম কম, so এগুলো দেখা উচিত। প্রথমে মনে করছিলাম যে আহ, আমি প্রথমে আগে চিন্তা করছিলাম আগে জাভার বেসিক্স দেখাবো, দেন স্টাফ দেখাবো, পরে দেখলাম না অ্যাকচুয়ালি এখান থেকে শুরু করে করে যখন জাভার যেটা প্রয়োজন হবে আমাদের জন্য ওই টপিক শিখতে হইলে আর প্রজেক্টে কাজ করার সময় যখন যেটা প্রয়োজন হবে তখন আমরা ওটা ইউজ করবো, মানে শিখে নেব সবকিছু একসাথে শেখার থেকে। আমার মনে হয় ওটা বেটার। বাট আপনারা নিজেরা নিজেরা নিজেদের মতো করে করতে পারেন, আগে আগে যাবার কিছু বেসিক দেখে রাখতে পারেন। সব সব সো বেসিকলি এমভিসি প্যাটার্ন যেটা, এটা কাইন্ড অফ এটা আসলে ওর আগে যে ওয়েবসাইট বানানো হতো না, এই মডেল ইউজ করে হলো যে কাইন্ড বানানো হয়তো। এখনকার বেশিরভাগ ক্ষেত্রে সবাই বানায় বেশি, মানে যারা লাইক ফ্রন্ট এন্ড নিয়ে হইলেও কাজ করছেন, লাইক ফুল স্ট্যাক নিয়ে কাজ করছেন, এখনকার বেশিরভাগ ওয়েবসাইট অনুযায়ী সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন ইউজ করে। বাট এটার আগে এটা অনেক পপুলার ছিল, মডেল ভিউ কন্ট্রোলার। বাট স্টিল এটা লাইক অনেক ইম্পর্টেন্ট একটা আর্কিটেকচার বলতে গেলে, টু আন্ডারস্ট্যান্ড। ওইটা ইউজ করে আমরা আমাদের যে অ্যাপ্লিকেশনটা বানাবো প্রজেক্টের জন্য, পরীক্ষার জন্য যাই বানাবো, বেসিক্যালি এই মডেলটা আমরা ফলো করবো। তো এটা অনেক সিম্পল টু আন্ডারস্ট্যান্ড। যে আমরা আইরাস কে এক্সাম্পল হিসেবে দিই, স্যারও প্রবাবলি ক্লাসে ওইটাই দেখাইছে আইরাস কে এক্সাম্পল হিসাবে। সো তিনটা জিনিস মনে রাখতে হবে, মডেল, ভিউ, ওই তো মডেল, ভিউ এন্ড কন্ট্রোলার। সো সবার আগে ভিউতে আসি, বিকজ এটা আমরা সবসময় দেখি। আমরা যদি আইরাসে যাই, আইরাসে যাই, আইরাস কি যে কোনো একটা সফটওয়্যার হোক, আইরাস হোক বা যে কোনো সফটওয়্যার হোক, এইখানে যে আমরা দেখতেছি, যে আমরা একটা ইউআই দেখতেছি, ইউজার ইন্টারফেস। এই ইউজার ইন্টারফেস এটা হলো যে ভিউ। এনি ওয়েবসাইট হইতে পারে, ডেস্কটপ অ্যাপ হইতে পারে, আপনাদের মোবাইল অ্যাপ হইতে পারে। যেমন আমাদের গুগল মিটেরই থাকে, এই যে গুগল মিট, এটা আমি যে ইউজার যেটা দেখতে পাই এটা হলো যে ভিউ। বুঝতে পারছেন? বেসিক্যালি ইউজার ইন্টারফেস, ভিউ এটাই। এখন এই ভিউকে কন্ট্রোল করে কে? ভিউকে কন্ট্রোল করে বেসিক্যালি কন্ট্রোলার। এখানে জাস্ট দেখাচ্ছে সেন্ড ডেটা, শুধু ডেটা সেন্ড করে না, এটা হলো যে করে, যে কি বলে জানি ভিউটা দেখতে কেমন, ওইসব জিনিস যে দেখতে কেমন মানে কি, আমি যখন এই যে গুগল মিটে এই যে যখন এই কমেন্টে ক্লিক করি, চ্যাট বক্সের এখানে ক্লিক করি, এই যে এটা চেঞ্জ হয়েছে, এই যে ইন্টারাকশন এটা কিভাবে করছে, এটা ওয়েবসাইটে তো করছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। বেসিক্যালি আমার ভিউ হলো যে এটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে হলো যে আমার ভিউটা চেঞ্জ করছে, এই বাটন ক্লিক করলে এটা পপ আপ করবে, আর এই বাটন ক্লিক করলে এইগুলো আসবে, মানে সবগুলো ইউজারদের দেখানো হবে। আর এটা ক্লিক করলে হলো যে এটা আসবে। বেসিক্যালি ভিউ কে কন্ট্রোল করে কন্ট্রোলার। হ্যাঁ, মডেলটা পরে যাচ্ছি। আমার আমাদের ক্ষেত্রে ভিউ আর কন্ট্রোলার কোনটা এটা আগে একটু আইডেন্টিফাই করি। এটা অনেস্টলি ইজি, যে আমাদের প্রজেক্টে যে কোনো একটা, সো একটা জাস্ট একটা নতুন একটা ডেমো প্রজেক্ট করতেছি, একদম ফাঁকা একটা প্রজেক্ট আর কিছুই না। জাস্ট একটা ফাঁকা প্রজেক্ট খুলছি। প্রজেক্ট খোলার পর আমার হলো যে প্রজেক্ট রান করি কোথা থেকে, এগুলা কি কি আছে না আছে এগুলো আস্তে আস্তে সবকিছুই দেখাবো। আপাতত যেন আমরা প্রজেক্ট রান করি কিভাবে, এই হ্যালো অ্যাপ্লিকেশন থেকে হ্যালো
অ্যাপ্লিকেশন থেকে এই যে প্লে বাটনটা ক্লিক করলে হলে পরে একটা রান বেসিক্যালি রান করি, জাস্ট চেক করার জন্য কাজ করতেছে কিনা। হ্যাঁ, check কাজ করতেছে। এই যে জিনিসটা আসছে না, এটা এটা হলো যে আমাদের ভিউ। এই বাটনে ক্লিক করার পর একটা কিছু চেঞ্জ হয়েছে, কিছু একটা হয়েছে। এটা মানে কিছু একটা হয়েছে, এমনকি নাও দেখতে পারে বাট কিছু একটা হয়েছে। ওইটা কিভাবে হয়? ওইটা হয় কন্ট্রোলারের মাধ্যমে। ভিউটা কিভাবে তৈরি করি আমরা? ভিউটা তৈরি করি সিন বিল্ডারের মাধ্যমে। বেসিকলি এই যে ভিউটা যদি আমরা দেখার ট্রাই করি, এই যে আমরা ফোল্ডার স্ট্রাকচারটা একটু দেখি, সবকিছু বোঝা লাগবে না। এখন জাস্ট দেখেন সোর্সের ভিতর জাভা আছে, রিসোর্স আছে। রিসোর্সের ভিতরে দেখেন এই যে hello view ডট এফএক্সএমএল। এফএক্সএমএলটা কি? এটা জাস্ট একটা জাস্ট এফএক্সএমএল ডট এফএক্সএমএল হলো যে একটা একটা মার্কডাউন ল্যাঙ্গুয়েজ। লাইক আপনারা যদি ওয়েব ডেভেলপমেন্ট করে থাকেন, এইচটিএমএল যেরকম ওইরকম এফএক্সএমএল ডেস্কটপ অ্যাপ বানানোর জন্য বেসিক্যালি একটা মার্কডাউন ল্যাঙ্গুয়েজ, এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এটা হলো যে জাস্ট করে মানে বেসিক্যালি লেখা আছে হলো যে ইউআইটা দেখতে কেমন হবে, কোনটার পর কি আছে, কোনটার ভিতরে কি আছে। এমন ধরেন আমি ধরে আমি রান করি, বুঝলো? যে রান করতে দেখবেন আপনার সাথে মিল আছে। এই যে আবার এখানে এই দেখেন কি বলতেছে, এই যে আমার এখানে একটা বাটন, দেখেন একটা বাটন ট্যাগ আছে। বাটন ট্যাগ আছে, এই যে বাটনটাকে কি দেওয়া আছে, যে টেক্সট হ্যালো, ভিতরে কিন্তু টেক্সট হ্যালো। অন অ্যাকশন এটা পরে বুঝবো না, বাট টেক্সট হ্যালো, এটা টেক্সট হ্যালো। পরে যদি আমি হ্যালোতে ক্লিক করি, এখানে হলো মানে কিছু একটা চেঞ্জ। বেসিক্যালি আমি বলতেছি যে এই ভাইয়া, কোডটাই। জি বলেন। মানে আমরা এখন কি দেখছি, মানে এটা নিয়ে কি কাজ করব? আমরা এমভিসি প্যাটার্নটা দেখতেছি, বেসিক্যালি আপনাদের মিড টার্ম পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, ফাইনাল যে প্রজেক্ট, একটা ডেস্কটপ অ্যাপ বানাইতে হবে। এখন ওই অ্যাপটা বানানোর বিভিন্ন পার্ট গুলা দেখতেছি, কোনটা কি অ্যাকচুয়ালি। বেসিক্যালি আমরা এত ফাস্ট দেখতেছি, হ্যাঁ, মানে অনেক ফাস্টলি দেখতেছি না আমরা এই কাজটা। মানে ফার্স্টলি দেখতেছি মানে বুঝতে পারি। মানে হচ্ছে অনেক আগে কাজটা দেখাচ্ছেন, সেটা বললাম আর কি। মানে বেসিক না দেখায় হলো যে বলতেছেন যে অনেক অ্যাডভান্স জিনিস দেখাচ্ছে এরকম কিছু। হ্যাঁ হ্যাঁ, এরকম কিছু। না না না, আমি জাস্ট এক্সাম্পল, লাইক সবকিছু বোঝা লাগবে না। Like, যে আমি যে বলতে আপনি এই কোড কিন্তু লিখবেন না। এগুলো হ্যাঁ কিন্তু অটো জেনারেট। আমি just বোঝানোর চেষ্টা করতেছি যে এই কোড যেগুলো লেখা আছে না, জি। এগুলো হলো যে স্ট্রাকচার, যে এইটার যে তৈরি হচ্ছে, ওইটার যে স্ট্রাকচার। আমি just বলতেছি এই যে দেখেন এখানে টেক্সটে হ্যালো লেখা আছে, এখানে হ্যালো লেখা আছে। জাস্ট আমি এটা ওরকম অ্যাডভান্স ইয়া জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি, যে অ্যাকচুয়ালি এফএক্সএমএল যেটা লেখা হবে এটা এখানে আসতেছে। ভাইয়া, আপনি কি লাস্টে বললেন যে এফএক্সএমএল কি এটা বলছিলেন? এফএক্স, আচ্ছা, এই আমাদের এমভিসি প্যাটার্নে ইউজার যেটা দেখতে সরি পাইতেছে, ইন্টারাপ্ট, বাট এখন কি লিভ নেওয়া যাবে? আজকে কি নিয়ে নেওয়া হয়েছে? অ্যাটেন্ডেন্স অটো, লাইক একবার আসলে হয়ে যায়। সরি, কিন্তু আজকে আমি ক্লাসটা করতে পারবো আচ্ছা, এটা বলছিলাম যে আমাদের যে এমভিসি প্যাটার্নটার ভিউ কি, এই যে এটা যেটা ইউজার দেখতে পায়। এখন এটা কিরকম দেখতে হবে, এটা ডেসক্রিপশন, মানে এটা দেখতে কিভাবে হবে, এটা আমরা এফএক্সএমএল এর মাধ্যমে লিখি। এফএক্সএমএল এর মাধ্যমে আমাদের ভিউটা ক্রিয়েট হয়। বুঝতে পারছি? হ্যাঁ, এক কথায় বললে এফএক্সএমএলটা কি অ্যাকচুয়ালি? এফএক্সএমএল জাস্ট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, লাইক এইচটিএমএল এর মতো। লাইক আচ্ছা ওকে। দেখেন, দেখেন এই যে আপনার টেক্সটটা না, এখানে আমি এখানে আমার হ্যালোটা না আমি এখানে চেঞ্জ করে দিই। কারণ আমার নাম লিখছি, ওকে। এখন দেখেন আমি আবার রান করে দেখি এখান থেকে। এখানে দেখছেন জাফির চলে আসছে। বেসিক্যালি আমার এফএক্সএমএল এর মাধ্যমে আমরা যে আমাদের প্রোগ্রামটা, মানে ইউআইটার স্ট্রাকচার কিরকম, এটা হলো যে আমরা ডিসক্রাইব করি। বুঝছেন? বা ভাইয়া, আপনার সিন বিল্ডারের পাথটা বারবার চেঞ্জ হয়ে যায়, তো এটার কোনো পার্মানেন্ট সলিউশন আছে? পাথটা চেঞ্জ হওয়ার কথা না। নরমালি সিন বিল্ডারের পাথ আমরা কিভাবে দেখি? সিন বিল্ডারে যাই, আমি দেন আমি কিন্তু আপনার ভিডিও দেখে বুঝছেন হেল্পের থেকে ওই অ্যাপ্লিকেশনের পাথ কপি করে পেস্ট করে করছে, কিন্তু পরে আবার ঢুকলে এরর শো করে আবার কপি করে পেস্ট করতে হয়, দেন আমার হচ্ছে তারপর সিন বিল্ডার ওপেন হয়, আর আদারওয়াইজ আমার ম্যানুয়ালি ওপেন করতে হয়। সিন বিল্ডারের পাথ তো চেঞ্জ হওয়ার কথা না।
আপনার কি উইন্ডোজ 11 তো নয়, নাকি উইন্ডোজ 10 আর 11 তো নাকি অন্য কিছু ইউজ করেন? 11 তাহলে পাথ চেঞ্জ হওয়ার কথা না। আপনার লাইক একটা পাথে ইনস্টল হয়েছে, যদি আমরা ইয়াতে যাই, আচ্ছা আপনি আরেকটা জিনিস ট্রাই কর পাথ। আচ্ছা আমি এভাবেই তো করছেন, জাস্ট ওই হেল্পে গিয়ে আমার জেডিকে হচ্ছে 25 ইনস্টল করছি, এটা তো কোনো প্রবলেম হবে না। না, জেডিকে এর সাথে এটা রিলেটেড না, সো প্রবলেম হওয়ার কথা না। আহ, এই যে আমার অ্যাপ্লিকেশন ফোল্ডার যেটা, এখান থেকে জাস্ট এটা কপি হ্যাঁ করছে। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি একবার আপনার ভিডিও দেখি তারপর করছি। এভাবে একটা জিনিস দেখেন, কপি করে দেন সেটিংসে গিয়ে আমার ইয়েতে কি জানি, ল্যাঙ্গুয়েজ এন্ড ফ্রেমওয়ার্কস, জাভা এফএক্স। এখানে যে প্রথমত পেস্ট করছেন, পেস্ট করে এই ফোল্ডারে ক্লিক করে এখান হ্যাঁ, থেকে তারপর এক্সএম, এফএক্স সরি সিন বিল্ডার আমি চুজ করছি। হ্যাঁ এক্সিটা চুজ করে এন্ড ডান। সেভ হয় না না? না, সেভ হয় না অ্যাপ্লাই দেওয়ার পর। মানে এই প্রবলেম কি আপনারা কখনো দেখেন নাই? না না, আমরা কখনো দেখিনি, ফার্স্ট টাইম দেখতেছি, তো এই জন্য আমি একটু কনফিউজ। আমি ওকে, আরেকটা প্রবলেম হচ্ছে আমার কন্ট্রোলারের নাম আপডেট দিলে লেন্থ এরর আসে। কন্ট্রোলার নাম আপডেট হ্যাঁ দিলে ভাইয়া, এটা আমারও প্রবলেম হয়েছে। ওটা বলতেছে আউট অফ রেঞ্জ আসে, মানে হ্যাঁ, -0 থেকে 15 পর্যন্ত। আমাদের কোড গুলো অনেক বড় হয়ে গেছে দেখা একবারে লাস্টের পোর্শনে যায় এইটা প্রবলেম হয়, কোড বড় আপডেট হওয়ার হয় না। সাথে রিলেটেড না। আমি একটু জাস্ট বলি, হ্যাঁ আমি বোঝায় বলতে পারবো। sure. যেমন আপনার কন্ট্রোলার নামে যে হ্যালোভিউ এফএক্সএমএল এ এটা যদি কন্ট্রোলার আপডেট দেন, কন্ট্রোলারে গেলে দেখবেন যে কম ডট এক্সাম্পল, তারপর হচ্ছে ডেমো হ্যাঁ, 1, হ্যাঁ, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার কন্ট্রোলার নেম যেটা ইচ্ছা আপনি ওটা দিতে পারবেন। এই যে এটা হ্যাঁ এক্স্যাক্টলি, আমার এই জিনিসটা জাস্ট কন্ট্রোলার নেম হয়ে থাকে। এই আগের আমি প্রজেক্ট ফাইল যেটা দিয়ে সেভ করি ওইটা আসে না আমার, ওইটাও ম্যানুয়ালি কপি করে পেস্ট করতে হয়, দেন কন্ট্রোলার নাম চেঞ্জ করতে হয়। বুঝাইতে পারছি আমি কথাটা? বুঝতে পারছি। এখন ওই এক্সাক্ট এক্সটেনশনটা তো ইউজ করছেন, রাইট? আমি তো লাস্ট 2 মাস ধরে ওই এক্সটেনশনটা কি হয় জানি না। ধরেন আমি একটা হলো যে একটা এফএক্স আমি বানাইলাম টেস্ট, এরকম করে আসতেছে না। এরকম আসতেছে একবার ডিরেক্ট, এরকম আসতেছে। আর এটাতে আমি চেঞ্জ করতে গেলে লেন্থ এরর আসে একবার, অনেকগুলো এরর আসে। আচ্ছা, এগুলো হ্যাঁ, ওটা আই গেস ম্যানুয়ালি দিতে হয়। আমাদেরকে ক্লাসে স্যার বলেছিল যে নতুন এফএক্সএমএল করার পর দেন এটা ওটা ম্যানুয়ালি হচ্ছে দিতে ভাইয়া হয়। ওইটার মধ্যে ওই যে কম ডট এক্সাম্পল ডট ডেমো 1 দিলে তারপরে ওইটা চলে আসে। ডেমো আরেক না, মানে যে কোনো নাম আরেকটা দেওয়া কিন্তু যাবে। অটোমেটিক আগের থেকেই মানে ডিফল্ট বাই ডিফল্ট থাকে, স্যার জাস্ট ওই নামটা চেঞ্জ করে দেয়, কিন্তু আমার ম্যানুয়ালি করতে হইতেছে। আচ্ছা, আমরা যখন আগের সেমিস্টারে করছি তখন অটো আসতো, স্যারের যেরকম আসে না ওরকম আসতো। হ্যাঁ, এটা মনে হয় স্যার মনে হয় ওই মানে আমরা যে এক্সটেনশনটা ইউজ করি, এক্সটেনশন না প্রবাবলি প্লাগইন। প্লাগইনের মনে হয় কোনো সমস্যা। আমার মনে হয় এই যে আমরা ইন্টেলে যে আমার তো আইডিটা ইউজ প্লাগইন করতেছি, জাস্ট এফএক্সএমএল ম্যানেজারটা ইনস্টল থাকলে হইছে, আর কোনো প্লাগইন না লাগবে? আর কোনো প্লাগইন না, ওইটাই জাস্ট। এখনো তো আমরা প্লাগইন ইউজ করিনি, আমরা জাস্ট ডিফল্ট এই ইন্টেলিজের মধ্যে একটা জাস্ট এফএক্সএমএল ফাইল বানাইছি আর আমার কন্ট্রোলার নেম আকারে আসছে। এটা মনে হয় রিসেন্ট ইন্টেলিজের চেঞ্জ, তাই কি আমরা যে আইডিটা ইউজ করতেছি না এটার কাজ। স্যার মনে হয় পুরান ভার্সনে আছে, ডেট করে নাই, এই জন্য স্যারের কিন্তু স্যারের আগের মতো। তাহলে আমাদের কি ইন্টেলিজে পুরান ভার্সন নামানো উচিত? এটা আমি জানি না, এটা স্যারের সাথে এটা কাজ, আমিও তখন নতুন ভার্সন আচ্ছা, আমার আমি নতুন। স্যারকে আমরা আমি যখন আজকে আস্ক করছি তখন স্যার বলছে যে টিউটোরিয়ালে এসওডিদের জিজ্ঞেস করে এটা। ভাই আমি বলি আপনাকে, হ্যাঁ আমি আজকে স্যারের থিওরি ক্লাসে স্যারকে জিজ্ঞেস করতেছিলাম যে স্যার আমার তো এরকম এরকম প্রবলেম হয়। তখন স্যার সলিউশন বললো কি, তুমি কি সাব ফোল্ডার ক্রিয়েট করছো নাকি? আমি তো সাব ফোল্ডার ক্রিয়েট করছি, এই জন্য আমার অটোমেটিক চলে আসতেছে। তুমি নিশ্চয়ই সাব ফোল্ডার ক্রিয়েট করো না, এই জন্য তোমার আসতেছে না। আমি স্যারের বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারিনি, আর স্যারের আমি উল্টা কোয়েশ্চেন আর করিনি, স্যার চেতা যায় নাকি এই জন্য। এদিকে এদিকে কি সাব ফোল্ডার ক্রিয়েট করতে হয় তারপর এরকম কিছু, মানে আপনি বলতে পারেন? এরকম কোনো কিছুই ছিল না, আগে জাস্ট আমরা এফএক্সএমএল ফাইল বানাইতাম। আচ্ছা ভাইয়া, এই ইসে মানে এই এররটা আমি ফেস করছিলাম, এটা সলভ করছিলাম। এটা এখানে ভাই মেইনলি প্লিজ আমার একটু বলেন। তুমি যদি জাস্ট ওই নামটা রাখো তাহলে ওই এররটা আসে। ওই হ্যালো হ্যালোর জন্য যে কন্ট্রোলটা দেওয়া আছে অ্যাপ্লিকেশনের জন্য, ওই জিনিসটাকে কপি করে পেস্টে
দেন লাস্টে যে পুলিশ স্টপ আছে পুলিশ স্টপের না না পরের ওটা পার্টটুকু জাস্ট সিলেক্ট ওটা করে তোমার পার্ট দিবা ওটা বুঝতে পারছি, ওটা লাইক স্টিল তখন ওটা একটা সলিউশন, হ্যাঁ, বাট ওটা একটু ম্যানুয়াল। আগে এরকম করা লাগতো না। আগে হলো যে এই যে হ্যালো অ্যাপ্লিকেশনে যে এরকম চলে আসছে না, বাই ডিফল্ট এতটুকু চলে আসতো, দেন আপনার জাস্ট বাকিটা অ্যাড করা লাগতো কন্ট্রোলার বাটন। আগে হ্যাঁ এরকম ছিল না। সো আপাতত এটা মনে হয় ইন্টেলিজেন্ট চেঞ্জ করতে এখন, এখানে তো যেহেতু টুল চেঞ্জ হয়েছে, এখানে আমার কি করার আছে আমি এখনো শিওর না। আমরা আচ্ছা, ম্যানুয়ালি করলেও পারি, ম্যানুয়ালি করলে তো কোনো প্রবলেম নেই, রাইট? না 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 প্রবলেম, ম্যানুয়ালি করারই কথা। এখন জাস্ট এসব টুলস তৈরি হয়েছে আমাদের জন্য সুবিধা করার। সো আপাতত আমি বেস্ট সলিউশন বলতেছি ওই যে একটু আগে যে বললো, ওই হ্যালো ভিউ থেকে জাস্ট এটা কপি করেন, কপি আচ্ছা, করে ধরেন একটু কপি করলেন, কপি করলে জাস্ট এখানে বসাই দিলেন। এখানে বসাই দিয়ে আপনার হলো যে, যেমন আমি টেস্ট নাম দিছি, টেস্ট পরে ওকে। আপডেট করলে চলে আসবে। আপাতত এইভাবে, মানে একটু ম্যানুয়াল একটা স্টেপ, আগে এটা করা লাগতো না, আগে just এই sync যে এ কাজ ভাই করতো। আপডেট করলে যে চলে আসে না আপনার, এই হুম, মাত্র যে করলেন, হুম। এইটাতে আমরা অনেকে আবার প্রবলেম ফেস করি যে আমরা কন্ট্রোলার নাম লিখি সবই ঠিক আছে, কিন্তু তারপর যখন ওই যে এফএক্সএমএল এর উপরে রাইট ক্লিক করে দিই যে আপডেট কন্ট্রোলার ফ্রম এফএক্সএমএল, তখন হচ্ছে গিয়ে নতুন করে কন্ট্রোলারটা ক্রিয়েট হয় না। ক্রিয়েট না হয়ে তখন একটা ইরর মেসেজ দেয় যে আউট অফ ইন্ডেক্স সামথিং কিছু একটা। তখন হচ্ছে গিয়ে আমার ম্যানুয়ালি ওই ডাইরেক্টরির মধ্যে ওই কন্ট্রোলার ক্লাস একটা ক্রিয়েট করতে হয়, ওই কন্ট্রোলারটার যা জাভা, তারপরে সিন বিল্ডার থেকে ওই ডেমো স্কেলেটন কপি করে এনে দেন কাজ করতে হয়। বুঝতে এইটা পারছি। কি একটা ফিক্স বলতে পারবেন? এটাও ফার্স্ট টাইম দেখতেছি। এখন যদি প্রবলেমটা আমি রিক্রিয়েট করতে পারতাম, তাহলে হলো যে চেষ্টা করতে পারতাম সলভ করার জন্য। যেমন বেসিকলি বলতেছেন, রাইট ক্লিক করেন, একটা নতুন একটা নতুন এক্সএমএল ফাইল বানান, আর ডেমো বানাইছেন, দেন আপনি ম্যানুয়ালি কন্ট্রোলারটা লেখেন, এটা চেঞ্জ করেন, চেঞ্জ করে আপডেট দেওয়ার পর এখানে একটা এরর দেখায়, রাইট? এই হ্যাঁ, চেঞ্জ তারপরে ওই যে ওই ডেমো কন্ট্রোলারের মধ্যে আপনি এই কন্ট্রোলার যে নেম এটা হচ্ছে কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হ্যাঁ, এই ইয়েস, এটা এররটাই এটা দেখায়। এটা কিন্তু এটা এটা হচ্ছে কি এখন আপনাকে দেখাচ্ছে কন্ট্রোলার নাম লেখার পরও আমাদেরকে এই এররটাই দেখায়। আচ্ছা, আপনাদের আপনি তাহলে একটা কাজ করেন, কন্ট্রোলার নাম যেটা লিখছেন না ওটা আমাকে একটু শেয়ার করে, ওই কন্ট্রোলার নামে কোনো প্রবলেম আছে কিনা, আছে কিনা ওটা আমরা দেখতে পারি। বুঝতে পারছেন? এই কন্ট্রোলার নামে কোনো প্রবলেম আছে কিনা, যেটা দেখছেন টেস্টটা হইতে পারে। তো এখন যদি ট্রাই করি যে টেস্টের থেকে যেটা জাস্ট কপি করি করে ডেমো, এক্সএমএল নাম হচ্ছে ডেমো, পরে কন্ট্রোলার। এখন যদি আমি আপডেট করি, এখন তো আপডেট হচ্ছে। তো আমি 100% শিওর না, বাট প্রবাবলি এই কন্ট্রোলারের নেমিং এর সমস্যা হইতে পারে। তো ওটা জাস্ট হ্যাঁ, এটা দেখলে অবশ্য ক্লাসে ট্রাই করছিলাম, ওই জন্য হয়তো ওই সময় কোনো প্রবলেম না হতে না না পারে। না, সমস্যা নাই, এটা এরকম প্রবলেম হইতেই পারে। Just আমাকে যদি আবার ফেস করেন, স্ক্রিনশট নিয়ে রাখেন, এন্ড ওকে ওকে ওকে, যাতে আমি যাতে রিক্রিয়েট করতে পারি, তাহলে আমরা লাইক একসাথে প্রবলেমটা সলভ করার ট্রাই করব। ঠিকভাবে সোর্স। তো আচ্ছা, ইয়াটা মনে হয় রিসেন্ট চেঞ্জের কারণে হয়েছে, ওই যে কন্ট্রোল, আচ্ছা এটা অনেস্টলি এত বড় একটা প্রবলেম। আচ্ছা, আরেকটা জিনিস, যে এই কন্ট্রোলার ক্লাসের নাম চেঞ্জ করাটা না, এটা একটা সুবিধা দেখতে পেয়েছি আমি। আপনাদের মিড টার্ম পরীক্ষার আগে এই বললাম তো আগে, জাস্ট অটো সার্চ, যেমন লাইক ও আপডেট দিলে অটোমেটিক চলে আসতো, এটা ধরা লাগতো না। তো অনেকে ইউজ টু কমফোর্টেবল না, জাস্ট এই এফএক্সএমএল কন্ট্রোলারের নাম চেঞ্জ করে এটা কমফোর্টেবল ছিল না। বাট মিড পরীক্ষায় কি, মিড ফাইনালের টাইমে স্যার কি করছিল, যে স্যার হলো যে এই যে এফএক্সএমএল আছে না, স্যার নিজে বানায় দিয়ে দিচ্ছে। তখন আপনার হলো যে ম্যানুয়ালি এখানে বসায় কন্ট্রোলার গুলো লাইক বুঝে শুনে আপনার চেঞ্জ করতে হতো। যারা আগে থেকে আই গেস এগুলো করে করে অভ্যস্ত থাকবেন, ফাইনালের টাইমে গিয়ে ইজিয়ার হবে তাদের জন্য, আর কি ম্যানুয়ালি করে করে অভ্যাস হয়ে গেল। আচ্ছা, আর কারো কোনো এই এরকম টাইপের প্রবলেম অর এনিথিং, এনি কোয়ারি অর এনিথিং? আচ্ছা, আর যে বলছেন ওই যে পাথের যে সমস্যাটা, আপনি যদি ফিক্স করতে পারেন ওর জানতে পারেন যে কেন সমস্যাটা হচ্ছে, আমার একটু জানেন
পরের ক্লাসে হোক অর টেক্সটে হোক। ডেফিনেটলি। So, আমরা কোথায় ছিলাম যে আচ্ছা এটা বলতেছে ওই যে দেখাইছিলাম তো টেক্সট চেঞ্জ করে যে যদি হ্যালো চেঞ্জ করে আমার ভিউটা চেঞ্জ। তো বেসিক্যালি এফএক্সএমএলটা হলো যে আমাদের স্ট্রাকচার, মানে এই ইউআই এর যে স্ট্রাকচারটা ডিফাইন করে কোডের মধ্যে, বেসিক্যালি কোডের মাধ্যমে ডিফাইন করা হচ্ছে, তাই এটা জাস্ট বিল্ড করে দেখানো। বা এটা তো লাইক লার্ন করা কষ্ট, লাইক 3 মাসের মধ্যে জাভা শিখবেন, ওপি শিখবেন, আবার এগুলাও শেখা লাইক অনেক ডিফিকাল্ট। সো আমরা ম্যানুয়ালি এই কন্ট্রোলারের নাম চেঞ্জ করা ছাড়া বা কোনো কিছু সমস্যা হয়েছে ওগুলা ফিক্স করা ছাড়া আমরা এই কোড ধরবো না। আমরা কি করবো, ওই সিন বিল্ডারের মাধ্যমে কাজ করবো। সিন বিল্ডার কি, জাস্ট ধরেন আমি ধরেন টেস্ট বানাইছিলাম একদম নতুন এফএক্সএমএল ফাইল, এটা জাস্ট আমি সিন বিল্ডার দিয়ে ওপেন করছি, জাস্ট আমার একটা ব্ল্যাঙ্ক এফএক্সএমএল ফাইল, এন্ড এখান থেকে হলো যে আমরা ইয়া করব, বেসিক্যালি সার্চ দিয়ে দিয়ে ধরেন আমার বাটন বসাইতে চাই, এরকম করে আমরা বাটন বসায় বসায় কাজ করতে পারবো। ভাই একটা কোয়েশ্চেন ছিল। বলো। ভাই আপনি তো বললেন না যে এফএক্সএমএল হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তো লাইক এইচটিএমএল এন্ড এফএক্সএমএল এর মধ্যে মানে ডিফারেন্সটা কি, মানে এফএক্সএমএল ইউজ করার সুবিধা আর কেন? সুবিধা না, এইচটিএমএল মেইনলি তো বেসিক্যালি ওয়েবের জন্য তৈরি করা হয়েছে। হ্যাঁ যদি আপনি ইয়া করেন ওইভাবে কম্পেয়ার করেন যে কোনটা ভালো কোনটা খারাপ, সুবিধা কি, অবভিয়াসলি এইচটিএমএল বেটার, এটা সবাই ইউজ করে, এমনকি ডেস্কটপ অ্যাপ বানাইতেও ইউজ করে, যে ওই ইলেকট্রনের মাধ্যমে ওই ওয়েবসাইট গুলো প্যাকেজ করে হলো যে ডেস্কটপ নেটিভ অ্যাপ বানায়। বেসিক্যালি এইচটিএমএল বেটার। এইচটিএমএল আমরা যেরকম ড্র্যাগ এন্ড ড্রপ করার ইউজ করি না, এরকম প্রবলেম এরকম টুল আছে এইচটিএমএল এর জন্য, বেসিক্যালি এইচটিএমএল বেটার। বাট আমরা এখানে এফএক্সএমএল কেন ইউজ করতেছি, ইউজ করার কারণ হলো যে আমরা এখানে ডেস্কটপ অ্যাপ বানাবো। অলরেডি যারা এই জাভাফিক্স এর যারা কাজ করছে, লাইব্রেরিতে কাজ করছে, তারা অলরেডি আমাদের জন্য ম্যাক্সিমাম কাজ করে ফেলছে। বেসিক্যালি হার্ড কাজ অনেক কিছু করে ফেলছে, যাতে করে আমরা এরকম ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে ইউআই বানাইতে পারি। দেন ইউআই এর এরকম হলো যে আইডি দিয়ে দিয়ে দেন হলো যে জাভা কোড দিয়ে আমরা এগুলো কন্ট্রোল করতে পারি, বেসিক্যালি ডেস্কটপ ইউআই বানাইতে পারি এন্ড কন্ট্রোল করতে পারি। এটার অসুবিধাও আছে, যেমন হলো যে আপনি লিমিটেড, আপনার তো হ্যাঁ আছে সিএসএস এর মাধ্যমে স্টাইলিং চেঞ্জ করতে পারেন, স্টিল কস্ট ওয়েব ডেভেলপমেন্টের ফ্রন্ট এন্ড করা আরো ইজিয়ার। আমার কাছে এই এফএক্সএমএল সুবিধা লাগতেছে, কজ 3 মাসে অনেক কিছু শিখতেছেন, এর মধ্যে হলো যে এরকম আরেকটা মানে ধরেন আমরা ধরেন এইচটিএমএল দিয়ে করতে গেল, তখন আপনাদের কি করতে হতো, এইচটিএমএল শেখা লাগতো, এই লিটারালি এরকম হার্ড কোড করা লাগতো, আপনার এইচটিএমএল শেখা লাগতো, দেন আপনার এইচটিএমএল কে স্টাইল করার জন্য সিএসএস শেখা লাগতো, দেন আপনার জাভাস্ক্রিপ্ট, মানে তখন তো জাভায় করা যেত না, এইচটিএমএল তো আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে চেঞ্জ মডিফাই করি, জাভাস্ক্রিপ্ট শেখা লাগতো। দেন ব্যাক এন্ডে হলো যে আপনি জাভা আর স্প্রিং বুট, বেসিক্যালি 3 মাসে এটা করা পসিবল না, তাহলে অনেক বড় অ্যামাউন্ট অফ কাজ। সো যাতে আমরা এই 3 মাসে অবজেক্ট ওরিয়েন্টেড শিখতে পারি, আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভা শিখতে পারি, আর একটা ডেস্কটপ অ্যাপ বানাইতে পারি, এইসব যাতে করতে পারি, এই জন্য আমরা এফএক্সএমএল ইউজ করি, যাতে আপনার টেনশনটা না থাকে যে আপনার এফএক্সএমএল এর করে করতে হবে, যাতে ইজিলি ড্র্যাগ এন্ড ড্রপ করে হলো যে আপনার লাইক ইউআই বানাইতে পারেন। লাইক আপনার এই কোড করা শিখতে যত টাইম লাগতো, অবভিয়াসলি তার থেকে অনেক কম টাইম লাগছে এরকম ড্র্যাগ এন্ড ড্রপ করে ইউআই বানাতে। কিন্তু ভাই কোডটা তো আমাদের করতেই হবে, তাই না? এই এফএক্সএমএল কোড এটা না না, এটা না, ওই ভিতরে তো- লজিক কোড গুলো। হ্যাঁ লজিক কোড গুলো করতে হবে, বাট ওটা আসলে অনেক 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 ইজি, এত কিছু মনে রাখার কিছুই নেই, অনেক ওয়ে ইজিয়ার কন্ট্রোলার কাছে ওটা করতে হবে। কি ভাই কি বললেন আপনি? বলছি অনেক ইজিয়ার, ওয়ে ইজিয়ার, এটা শেখার থেকে এটা কন্ট্রোল করার জন্য জাভা কোড আছে না, ওটা শেখা অনেক ইজিয়ার। মানে বুঝতে ভিতরে যে কোড গুলো লিখতে হয় ওগুলো ইজি? হ্যাঁ এটার থেকে ইজিয়ার না, এই যে ধরেন এগুলো শিখবেন। কিন্তু স্যার তো একটা ক্যালকুলেটর বানাইতে গিয়া যেমনে কোড আমাদের দেখাইছে, আমার তো মাথার উপর দিয়ে গেছে। এটা তো আপনি ফার্স্ট আপনার কি লাইক এটা কি প্রথম লাইক আপনার এক্সপিরিয়েন্স কেমন কোড করার সাথে, লাইক জাস্ট ভার্সিটিতে যা করেছে তাই নাকি আরো অন্যান্য স্টাফ করছেন আলাদা এক্সট্রা? কি জাভাতে? জাভা না, অন্য কোনো ল্যাঙ্গুয়েজে লাইক ওয়েব ডেভ করছেন কোনো, এমনি আজকে না, এই জন্য আপনার হার্ড লাগতেছে, বিকজ আপনি এই জন্য হাত কাজ আপনার ফার্স্ট এক্সপ্লোজন কখনো করেন নাই। ওকে। যখন আপনি করতে যাবেন, এই যে
ওই ক্যালকুলেটর যখন করতে গেছিল যে ও টেক্সট নিছে, কোনো নোট থেকে টেক্সট নিছে, যেমন টেক্সট চেঞ্জ করছে, পরে বাটনের অন ক্লিক, এগুলা আছে না? আপনি হ্যাঁ, যদি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে যান, যা দেখবেন সিমিলার কিওয়ার্ড, লাইক ওকে, মানে অনেক কিছু নতুন শিখতে হবে অবভিয়াসলি, বাট যে দেখবেন যে লাইক অনেক সিমিলার, পরে হলো যে আমরা মিডের পরে যে কোড গুলা করবো, ওই যে বিন ফাইল সেভ করা এক্সাক্ট সেম হবে না, বাট মডেল ক্লাস তৈরি করা, যা দেখবেন ব্যাক এন্ডে যারা কাজ করতেছে ওরা সিমিলার কাজ করতেছে। আচ্ছা, বেসিক্যালি আপনার হার্ড লাগতেছে কারণ আপনার এটা ফার্স্ট এক্সপোজার, ওকে, সো ইট উইল গেট ইজিয়ার আস্তে ধীরে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আমাদেরকে এই মাসে কি, এই সেমিস্টারে কি টাইম অনেক কম? আমাদের পরীক্ষা কি ডিসেম্বরে নাকি জানুয়ারিতে? মনে হয় ডিসেম্বর লাস্ট উইকে আর জানুয়ারির ফার্স্ট উইকে। এবার ডিসেম্বর ফার্স্টের ডিসেম্বর দিকে ফার্স্টের দিকেই হবে বন্ধ। এটা তো মাত্র 2 মাস। আল্লাহ। Okay, আচ্ছা, সো আচ্ছা আমরা কন্টিনিউ করি, দেখছিলাম। সো আমরা আচ্ছা ভিউটা বুঝতে পারছি, ভিউটা কি। এখন ভিউটাকে কে কন্ট্রোল করে? আচ্ছা, আমরা যেটা ইউজ করতেছিলাম হ্যালো ভিউ, মানে এটা হ্যালো এফএক্সএমএল থেকে ভিউটা রেন্ডার হয়, এবং এই হ্যালো ভিউকে কন্ট্রোল করে কে? হলো যে হ্যালো কন্ট্রোল। এটা প্রপার, মানে একটু নেমিং কষ্ট, প্রপার নেমিং হয়তো হলো যে যে স্যার মনে ক্লাসে দেখাইছে আপনার এফএক্সএমএল এর নাম যেটা হবে, যেটা ইচ্ছে সেটা সব, এরকম কথা ধরেন ডেমো, আমি জাস্ট টেস্ট দিছি, তো যেটা ইচ্ছে ওইটা হইতে পারে। ধরেন আমার এফএক্সএমএল এর নাম, আমার ধরেন এফএক্সএমএল এর নাম হলো যে ধরেন আমার লগ ইন সিটি, লগ ইন। লগ ইনের জন্য আমার কি কন্ট্রোলার ক্লাসের নাম কি হবে? আচ্ছা, আগে জাস্ট এটা একটু কপি করি। কন্ট্রোলার ক্লাসের নাম কি হবে? এইটুক তো হবে, পরে আমার এফএক্সএমএল এর নাম লগ ইন, একটু রাখলে হবে না, পরে অ্যাড করবেন কন্ট্রোল। এটা জাস্ট নেমিং স্কিম, এটা লাইক কোনো হার্ড কোডের টুল না, এইভাবেই করতে হবে। কেন করতেছি? কারণ আপনার যে এই ফোল্ডারটা না, এই ফোল্ডারের ভিতরে আপনার কন্ট্রোলার ক্লাস গুলাও থাকবে, আপনার জাভার মডেল ক্লাস গুলাও থাকবে, তখন আপনার কনফিউজ হয়ে যাবে কোনটা মডেল ক্লাস কোনটা কন্ট্রোলার ক্লাস। যেমন ধরেন আমার একটা আছে, ধরেন একটা স্টুডেন্টের একটা আমার ভিউ আছে, স্টুডেন্টের একটা ভিউ আছে। এখন স্টুডেন্টের একটা ভিউ আছে আমার, এখন স্টুডেন্ট, আমি এরকম স্টুডেন্ট নাম দিলাম, কন্ট্রোলার অ্যাড করি। আমি যখন এটা কন্ট্রোলার ক্লাস অ্যাড করতে যাই, আচ্ছা আমি যখন এটা কন্ট্রোলার ক্লাস আপডেট করতে যাই, আপডেট কন্ট্রোল, এই যে স্টুডেন্ট নামে আসছে, এখন আপনি এখানে একটা মডেল ক্লাস বানাইলেন স্টুডেন্ট, এখন জাস্ট এক্সট্রা টি অ্যাড করছে, বাট বুস্ট এন্ড কনফিউশনটা লাইক কোনটা কন্ট্রোলার কোনটা মডেল ক্লাস আপনারা বুঝতে পারবেন না। সো বেস্ট নেমিং স্কিম কি? আপনার এফএক্সএমএল এর নাম আপনার যেরকম ইচ্ছে ওরকম থাকবে, বাট ওটার পরে হলো যে এফএক্সএমএল এর নাম দিবেন, পরে সি বড় হাতে দিয়ে কন্ট্রোলার নাম, বেসিক্যালি ক্যামেল কেস আমরা যেটা, কন্ট্রোলার নাম দিবেন, যাতে পরে আপনি কনফিউজ না হন আপনার মডেল ক্লাস কোনটা কন্ট্রোলার ক্লাস কোনটা। এটা দেখে স্যার অলসো ইয়াও করতে পারে, মার্কিং করতে পারে। স্যার অনেক দেখাইতে পারে, স্যার অনেক রুড, স্যার হলো যে অনেক ডাম কোশ্চেন করলো আর বুঝতে না পারলে অনেক রুডলি অ্যান্সার দেবে। বাট আমি একটা জিনিস খেয়াল করছি, স্যার মার্কিং দেওয়ার ক্ষেত্রে অনেক লিনিয়ার কম্পারেটিভ, বিকজ আপনার যদি কোড ফুলবে কাজও না করে, স্যার কোড করে মার্ক দেবে। এমনও দেখছি যে স্টুডেন্ট যারা মিনিমাম করে কোনোরকম করে পাস করে, ওদের অ্যাকচুয়ালি লাইক নর্মালি পাস করার কথা না, তখন হলো যে এগুলো দেখে দেখে পাস করায় দেয়, যে আচ্ছা নেমিং স্কিম ঠিক আছে কিনা, ক্লাসে যেভাবে করাইতে হয়েছে ওইভাবে করছে কিনা, ওগুলো দেখে দেখে পাস করায়। এই জন্যই কয়েকজন অনেকে মিনিমাম পাস করে, যারা লাইক এনে পাস করার কথা না। আর যারা লাইক আপনি যদি ট্রুলি বি প্লাস, এ মাইনাস, বি প্লাস আর বি স্টুডেন্ট হন, আপনার এ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। লাইক ওটুক যান কষ্ট করে এ পেয়ে যাবেন, স্যার অনেক কার্ভ করে। স্যার কি অনেক ভাইয়া টাফ বাকি কোশ্চেন করে? ফ্যাকাল্টি গুলো সেম হবে? আহ, বাকি ফ্যাকাল্টি গুলা আসিফ স্যার, আমি তো অন্য অন্য ফ্যাকাল্টির এসওটি না, বাট আসিফ স্যারের সাথে অন্যান্য কোর্স করছে, আসিফ স্যার ওরকমই লিনিয়েন্ট, আমি আমার মনে হয় এসপিডি স্যারের থেকে আরো বেশি লিনিয়েন্ট, আর আসিফ স্যারের বিহেভিয়ার আরো বেটার আমার কাছে লাগছে। আরেকজন জানে আমার তার কোনো এক্সপিরিয়েন্স তাকে জীবন আমি চোখেও দেখিনি, so আমি তার কথা বলতেও পারবো না। আর আপনি ট্রাই করে যান, আপনার এফোর্ট দেখা হবে, কোড না কাজ করলেও ট্রাই করে যান।
বুঝতে পারছো? ভাইয়া এই কোর্সের জন্য মানে আমার ফার্স্টে কিসের উপর ফোকাস দেওয়া দরকার বেশি, জাভা ল্যাঙ্গুয়েজের উপর নাকি ওপির কনসেপ্ট গুলোর উপর নাকি একটা অ্যাপ্লিকেশন কিভাবে কাজ করে সেগুলোর উপর? আমার মতে যদি আপনার জাভার প্রোগ্রাম, আচ্ছা যেটা বলতে গেছিলাম যে আমি যখন স্টার্ট করছিলাম আমার জাভার এক্সপিরিয়েন্স ছিল না, ডেস্কটপ অ্যাপ কখনো বানাই নাই, এরকম জিনিস আমি কখনো করি। বাট আমার হলো যে বিভিন্ন রকম মানে ছোটখাটো প্রবলেম সলভ করে অনেক অনেক করছি পাইথন ডেটা স্ট্রাকচার ছাড়াও অনেক জায়গায় করছি। ওইটার কারণে মিড এবং ফাইনালে কয়েকটা এক্সট্রা মার্কের জায়গা থাকে, বুঝছেন? ওই ওইগুলা করতে আমার অনেক ইজি হয়েছে, কারণ ওগুলো আমার আগের থেকেই কিছু এমন এটা না যে আগের থেকে শিখছে, ওটা না, জাস্ট এক্সপিরিয়েন্স দেখে পারতে পারছি, এক্সট্রা করে করা লাগে না। তো যাদের ওই এক্সপিরিয়েন্সটা নাই তারা ওইখানে একটু স্ট্রাগল করবেন। এক্সপিরিয়েন্স বলতে কি প্রবলেম সলভিং? প্রবলেম সলভ আপনার যদি ডেটা স্ট্রাকচারে একটু হইলেও থাকে যে বেসিকলি আপনাকে একটা প্রবলেম দেওয়া আছে আর আপনি অলরেডি জানেন টুলস এর দেওয়া আছে, এরকম এক্সাক্ট জিনিসটা আপনি আগে করেন নাই, বাট আপনি যদি ফিগার আউট করতে পারেন এটা এইভাবে কাজ করে একটা লিমিটেড টাইমে, দেন আপনি ইউ আর গুড। ওই এক্সট্রা মার্ক গুলো আপনি পাবেন, কোনো সমস্যা নেই। ধরেন যেহেতু আমাদের টাইম কম, আমি প্রবলেম নর্মালি বলতাম যে জাভা শিখেন, ইউটিউব থেকে জাভা শিখে ক্লোজে দেন, এগুলো ফোকাস করেন। বাট যেহেতু টাইম কম, আই থিঙ্ক বেস্ট হয় হলো যে আপনি মিডকে ফোকাস করেন, মিড টার্মকে ফোকাস করে আলাদা আলাদা করে শিখেন না যে আমি জাভা শিখতেছি বাট আমার এখানে এখানে কি হইতেছে কোনো খোঁজ খবর নাই। পরে হলো যে আপনি লাইক ধরেন আপনি হলো যে ওপের কনসেপ্ট শিখতেছেন বা এখানে ইউজ মানে বেসিক আপনি করেন যে আমি বলবো যে মিডের কোয়েশ্চেনটা সলভ করার জন্য যতটুকু লাগছে, বেসিক্যালি মিডের কোয়েশ্চেন টাইম মতো সলভ করার জন্য প্র্যাকটিস লাগবে। বাট ওই প্র্যাকটিসটা করার জন্য কনসেপ্ট গুলো শেখা লাগবে। তো আপনি প্রজেক্ট ওয়াইজ আঁকান, ছোটখাটো একটা কনসেপ্ট শিখেন। কনসেপ্ট মানে কি? আচ্ছা আমি একটা জিনিস দেখাই, আগে তৈরি করার জন্য একটু টাইম ওইভাবে শিখলে মানে থেকে ক্রোম হ্যাং করছে। তোমার স্ক্রিন দেখা যাচ্ছে তো, রাইট? হ্যাঁ ভাইয়া আচ্ছা বেসিকলি আমি এভাবে শিখছিলাম, and আমি আগের বারও যাদের যাদের করছি ওভাবে শিখতে বলছে। সো এগুলা লাইক এমন না যে সব ছাড়াফাড়া করে ফেলো। জাভার বেসিক সিনট্যাক্স দেখেন, কি কি ডেটা টাইপ আছে, লুপ কিরকম দেখতে কাজ কিভাবে করে, কন্ডিশনালস ইফ এলস কিভাবে কাজ করে, বেসিক ডেটা স্ট্রাকচার জাস্ট আপনার অনেস্টলি অ্যারে লিস্ট, বেসিক্যালি লিস্ট যেটা আমরা পাইথনে ইউজ করি, অ্যারে লিস্ট বাদে আর কিছু লাগবে না। স্কোপ হলো যে ওই কোনটা মেথডের ভিতরে কোন ভেরিয়েবল আছে, বাইরে কোন ভেরিয়েবল আছে, এগুলো দেখাবো আমি সব। আমি একসাথে না দেখায় কি করি, যখন যেটা আসে ওইভাবে দেখে। বাট আমি জাস্ট একসাথে এভাবে দেখাই দিচ্ছি যে কি কি লাগবে। ওপি বেসিকের মধ্যে শুরুতে এত কিছুই লাগবে না, ফাইনালের পর অনেক কিছু আছে, জাস্ট ক্লাস কি, ফিল্ডস কি, মেথড কি, কনস্ট্রাক্টর, গেটার, সেটার এগুলো দেখাবো সব। এফএক্সএমএল বেসিক্স এ হলো যে আমি যেটা বলছি প্রজেক্টের মাধ্যমে করেন, মানে কি এই ধরেন এটা একটা ছোট প্রজেক্ট, একদম ছোট প্রজেক্ট, টেক ইনপুট ফ্রম ইউজার এন্ড শো দেম ইউজিং লেভেল। বেসিক্যালি ইউজার থেকে একটা ইনপুট নিব এন্ড ওই ইনপুটটাই আমি জাস্ট ইউজারকে দেখাবো, আর কিছুই না, একটা বাটন প্রেসের মাধ্যমে। এইটা করতে হইলে আপনার কি কি কনসেপ্ট লাগবে, আপনার কি কি কনসেপ্ট লাগবে যে জাস্ট ইউজার থেকে ইনপুট নিব আর ইউজারকে দেখাবো, আপনার ওপির কিছুই জানা লাগবে না অনেস্টলি। হালকা জাভার সিনট্যাক্স জানা লাগবে, ডেটা টাইপের মধ্যে জানা লাগবে, স্ট্রিম কি, কি, কন্ডিশনালস, এগুলো কিছুই লাগবে। সো সিম্পল একটা ওটা কনসেপ্ট কি কি লাগবে শিখবেন। আপনার তো নিজে থেকে শেখা লাগবে না, আমি দেখাই দেবো, নিজে থেকেও শিখতে পারেন। শিখে দেন হলো যে করেন, ওই প্রজেক্টটা করেন। আচ্ছা এটা ডাউন একটু শিখতে পারছেন, পরে পরে ওই প্রজেক্টটাকে একটু এক্সটেন্ড করতেছি, ইউজার থেকে ইনপুট নিতেছি, বাট ওই ইনপুট দিয়ে আমরা একটা অবজেক্ট তৈরি করব, অবজেক্ট থেকে ডেটা নিয়ে হলো যে ইউজারকে দেখাবো। তো আমি অবজেক্ট তৈরি করব কিভাবে,
অবজেক্ট তৈরি করবো অবভিয়াসলি আমার অবজেক্টের ক্লাস থেকে। তো তখন আপনি হলো যে ওপেন বেসিক একটু জানতে পারেন, আচ্ছা আমার এভাবে মডেল ক্লাস লেখা হয়, দেন হলো যে এটা দিয়ে আমি অবজেক্ট তৈরি করতে পারবো। আচ্ছা, এইটুকু জানার শেখার পরে আপনি কি করবেন, ওই কম্বো বক্স হলো যে ওই চেক বক্স, তারপর কম্বো বক্স হলো যে ড্রপ ডাউন বক্স, পরে রেডিও বাটন চেক বক্স, বেসিকলি একটু একটু করে শিখবেন, শিখে শিখে ছোট ছোট প্রজেক্ট বানাবেন। ছোট ছোট প্রজেক্ট বানায় আপনি মিড পর্যন্ত আসবেন। মিড পর্যন্ত এসে আপনি জাস্ট মিডের, আমি বলবো টাইম পাবেন, মিডের টাইম অনেক কম দেয়। ওইটাই ডিফিকাল্ট জিনিস মিডের মধ্যে। ওই যে মিডের কোশ্চেনটা বেসিক্যালি একটুক শিখ, একটুক যদি করতে পারেন আপনার মিড পর্যন্ত প্রিপারেশন ডান। আমি কিন্তু প্রজেক্টের কথা বলিনি, প্রজেক্ট কমপ্লিটলি আলাদা। প্রজেক্টের সিআরই রিপোর্ট কাজ করবেন, ইউএমএল কাজ করবেন, ওটা ক্লাসের থেকে দেখবেন, তার ফ্রেন্ডদের সাথে মানে টিমমেটদের সাথে ডিসকাস করে 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 কাজ করবেন। বাট এটা নিজের লার্নিং, একা একা নিজের লার্নিং ক্লাসে থেকে শিখে যেভাবে করবেন। একটু লার্নিং করে প্রিভিয়াস মিডের যে কোশ্চেন আছে না, হ্যাঁ, ওগুলা জাস্ট সলভ করবেন, টাইমের মধ্যে ট্রাই করবেন। আমি মনে হয় ড্রাইভে আছে, একটু চেক করবো, আমি থাকলে এখনই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে 5 কোশ্চেন আছে। সো আমি এটা প্রজেক্ট গুলো কিরকম হবে? প্রজেক্ট মানে ফাইনাল প্রজেক্ট নাকি আপনার এই পরীক্ষার প্রজেক্ট? পরীক্ষার প্রজেক্ট গুলা বা মানে যেটার উপর অ্যাসেসমেন্ট হবে আর কি, মানে কি ধরনের প্রজেক্ট, মানে কি ধরনের প্রজেক্ট হবে, মানে কোডিং নাকি? ও কোডিং, আহ, কোডিং পুরোটাই আচ্ছা, ছোটখাটো জিনিস হবে। এটা ফাইনালের এক্সাম্পল হিসাবে দিচ্ছি এবার। ধরেন আপনার, আচ্ছা না এখানে কোনো ছবি দেওয়া নেই তো। আচ্ছা ইয়া করতে পারেন, আমার যে আমি তো ইউটিউবে আপলোড করি না, প্রিভিয়াস সেমিস্টার এগুলো সব অলরেডি আছে, তো ওখান থেকে আইডিয়া নিতে পারেন যে কি হচ্ছে না হচ্ছে। তাও আচ্ছা, যেটা বলতেছিলাম মিড টার্ম কোশ্চেন, যেটা আপনি ধরেন আচ্ছা ভাইয়া, বাকি ফ্যাকাল্টি গুলো কি সেম প্যাটার্নে এক্সাম নেবে, সেম কোশ্চেন? হ্যাঁ, পরীক্ষার পর সবার একই সেম, এটা সেম একদম সবার একই। তো আপনি ধরেন একটু করতে পারেন, হ্যাঁ, একটু এমনও ইয়া কিন্তু স্যার যদি মিডের আগে সব কভার না করতে পারে, এখান থেকে কিছু কিছু না কিছু কমে যেতে পারে, বুঝতে পারছেন? ফাইনালের ক্ষেত্রেও সেম, ফাইনালের পরীক্ষাও দিবেন ওটা, বাট মনে হয় না হবে, শেষ হবে। একটা জিনিস বাদ যেতে পারে, জাস্ট এই যে ডামি ক্লাসটা, এটা এটা বাদে বাকি সবগুলো ইউজ করা হবে। সো আপনি ধরেন একটু করতে পারছেন, নিজে নিজে চাই করতে পারছেন, করার পর জাস্ট কোশ্চেন সলভ করুন। প্রথম কোশ্চেন এই দেখেন টাইম দিচ্ছে 1 ঘন্টা, আপনি যখন এটা করতে যাবেন, প্রথমবার করতে যাবেন, আপনার অনেক টাইম লাগবে। আমার নিজেরই মনে আছে, আমি প্রথম মিডল কোশ্চেন সলভ করতে গেছিলাম, আমার একটা করতে 3 ঘন্টা লাগছে। হয়তোবা কোশ্চেনটা কি দেওয়া আছে? আমি দিয়ে দিচ্ছি এখন। হয়তোবা আমি একটু স্লো, আর বেসিকলি আপনার করে 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 টাইম কমায় কমায় আনতে হবে, যাতে আপনি ফাইনালে পরীক্ষা দিতে পারেন। আমি এটা দিয়ে দিচ্ছি, ইয়াটাও দিয়ে দিচ্ছি, কোশ্চেনটাও দিয়ে দিচ্ছি। ভাই নাম্বারটা কি মেনলি কোডিং এর উপর? আমি যদি সিন বিল্ডার জাস্ট দেখায় রেখে দিই আর কোডটা যদি আমি পুরোটা শেষ না করতে পারি, তখন কেমন নাম্বার পাওয়া যাবে? তখন স্যার মার্ক ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, আমি দেখাচ্ছি। কেউ তো আসছে, দেখাই, নর্মালি দেখাই না তো তাড়াতাড়ি করে। ধরেন আপনি কোড করতে পারেন নাই, এই যে দেখেন, এই যে ডিজাইনিং এ সিন, তো যদি সিন করতে পারেন, এই যে দেখেন 10 মার্কস, কি কি বলা আছে ওই সিনে থাকতে হবে 10 মার্কস। যদি ধরেন আপনি কন্ট্রোলার কাছে কোড করতে পারেন নাই, বাট আপনি ধরেন ডেটা প্যাকেটটা বানাইতে পারবেন মডেল ক্লাস, বুঝতে পারছেন? এটা কিন্তু অনেক সিম্পল করা, বাট এটা করতে পারছেন না, ওইটাও 10 মার্কস। চোটটুক করতে পারবেন, ওইভাবে মার্ক ডিস্ট্রিবিউট করা আছে, বুঝতে পারছেন? আর আপনার ইয়াও আছে, ওই যখন আপনি পরীক্ষার ইয়া সাবমিট করবেন, জিপ করে সাবমিট করবেন স্যারের কাছে গুগল ফর্মের মাধ্যমে, ওইখানে আপনাকে দেওয়া হবে সেটি সেলফি ইয়া অ্যাসেসমেন্ট, যে আপনি কোডটুক করতে পারছেন, যে আমি কোড করার ট্রাই করতে শেষ করতে পারিনি, এত পার্সেন্ট অ্যান্সার করছি, আর আমি কোড করা শেষ করছি, মানে আই থিঙ্ক আমি ডান, আমার কোড ডান, বাট এটা রান করতেছে না কোনো একটা কারণ। ওটাও একটা লাইক ভ্যালিড ইয়া, মানে একটা পয়েন্ট আপনি যেতে পারছেন। স্যার ওই যদি রান করে তাহলে তো কোনো সমস্যা না, অনেকেরই রান, বেশিরভাগই রান করে না। আমারই শেষ করতে পারিনি, আমারটা রান করছে বাট টাইমের মধ্যে শেষ করতে পারিনি, সবকিছু ইমপ্লিমেন্ট করিনি। যদি রান করে তাহলে তো ভালোই, স্যার ওটা দেখেই বলো যে কোড হালকা পাতলা দেখে মার্ক দিয়ে দেবে। যদি রান না করে তার আপনার কোড দেখবে, আপনার লাইক ঠিক দিকে যাচ্ছেন কিনা, যতটুকু করবেন ততটুকু মার্ক পাবেন। আপনি যদি, অনেকে দেখছি লিটারালি ওই, আমি লাইক ইয়া এই যে একদম বেসিক স্টাফও যদি শিখেন আপনার লাইক 100% তো 45 মার্ক অনেক ইজিলি পাওয়া যায়, একদম বেসিক বেসিক জিনিস দিয়ে, ওরকম কঠিন কিছুই না দিয়ে 45 মার্ক ইজিলি পাওয়া যায়। আর
ওগুলোর উপরে যদি জাস্ট আরেকটু, এমন না যে ওগুলো অনেক হার্ড, আরেকটু বেসিক স্টাফ অ্যাড করেন, ইজিলি লাইক 60-70 লাইক 80% পর্যন্ত। জাস্ট একটা জিনিস ডিফিকাল্ট, ওটা আমি বলবো জাস্ট টাইমের জন্যই, যে বললাম না আপনাদের যদি প্রবলেম সলভিং, এটা এই যে 15 মার্ক এই পার্টটা, এছাড়া হলো যে বাকি যে 15 মার্ক লাইক কত, লাইক 85% মার্ক পাওয়া আমার মতে অনেক ইজি। আর ওরকম ইউনিক কিছু করা লাগে না। অন্যান্য যদি কোয়েশ্চেন ডিফারেন্ট করে, সিমিলার জিনিস আস্ক করে, যে এখানে কি বলছে, এখানে আমরা বেসিক্যালি ডেটা প্যাকেজ মানে হলো যে ওই যে এয়ারটেলের যে অ্যাপ আছে না, ওরকম কিছু একটা বানাইতেছি। এটা না বানায় অন্য কিছু বানাইতে বলতে পারে, আইরাসের কিছু বলতে পারে, তখন আপনি ডেটা প্যাকেজের জায়গায় স্টুডেন্ট বানাবেন। বেসিক্যালি অনেক সেম, জাস্ট অনেকেরই স্ট্রাগল করছে যে এই যে লাস্টে যেটা চায় না, এটা যাদের একটু হইলেও প্রবলেম সলভিং এক্সপিরিয়েন্স আছে, তারা এটা অনেক ইজিলি পাওয়া যায়। মানে 85 পাওয়ার মধ্যে হার্ড না, অনেক ইজি, আমার ইটস নট দ্যাট হার্ড, বুঝতে পারছেন? আর শিখেন, লাইক আপনার এগুলো লাইক ফিউচারে কাজে লাগবে। আপনি এফএক্সএমএল কোথাও ইউজ করবেন, লাইক ভেরি রেয়ার, আমি আজ পর্যন্ত কখনো দেখিনি যে অ্যাকচুয়াল এফএক্সএমএল ডেভেলপার যে অ্যাকচুয়ালি কাজ করে, আমি দেখিনি, এটা অনলাইনেও দেখিনি, কোথাও দেখিনি। তার মানে এটা না যে আপনি হুদাই শিখতেছেন, আপনি হলো যে 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 কনসেপ্ট গুলো যে ওপি যে কনসেপ্ট গুলো শিখতেছেন, যে অনলাইন যে এমভিসি প্যাটার্ন শিখতেছেন, এভাবে কাজ করতে হয়। মানে প্যাটার্ন বেসিক্যালি এইভাবে তৈরি করা হয় জিনিসপত্র, এইসব প্যাটার্ন সব জায়গাতেই আছে। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে যান আছে, ব্যাক এন্ড ডেভেলপমেন্টে যান আছে, আর মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টে গেলেও এরকম মানে বলবো না এক্সাক্ট এরকম, বাট প্যাটার্ন সিমিলার আছে। So এখন থেকে যদি ভালো করে শিখে যান, পরের ইয়াগুলা কনসেপ্ট গুলো গ্র্যাব করা অনেক ইজি হবে আপনাদের জন্য, বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া, এই লিঙ্ক গুলো এখানে না দিয়ে আমাদের একটু হোয়াটসঅ্যাপের ইটায় দিয়ে দিবেন, গ্রুপটায়। এটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। ভাই আমার এই কোর্সে ডেটা স্ট্রাকচার কেমন কাজে আসবে? ডিরেক্ট কোরিলেশন নেই যে এটা পারেন দেখে এটা পারবেন, বাট অনেক 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 কোড করে থাকলে ডেটা স্ট্রাকচারে আপনার কাছে এই কোর্সটা এটা অনেক ইজিয়ার হবে। ডিরেক্ট কোনো পদরে মানে আপনি যদি ভুলে যান এই ডেটা স্ট্রাকচার কেমনে কাজ করে, ওই ডেটা স্ট্রাকচার কেমনে কাজ করে, কোনো সমস্যা নেই, ওগুলো কিছুই লাগবে না। আর যদি অনেক কোড করে থাকেন, এটা এখানে অবভিয়াসলি কাজে লাগবে। ভাইয়া আপনার ইউটিউবের ভিডিও লিঙ্কটা কি দেওয়া যাবে? হ্যাঁ, sure. আমি চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিই, অনেক অ্যাড আসে, আমি রেকমেন্ড করি একটা অ্যাড ব্লকার লাগায় নেন। আমি চেষ্টা করব যে আজকে থেকে ওই জাস্ট ইউটিউবে আপলোড করব, ড্রাইভেও দিয়ে দিব, যার যেটা সুবিধা হয় ড্রাইভ থেকে ডাউনলোড করে দেখে নিতে পারেন। আর হলো যে আমার কাছে ইউটিউব সুবিধা লাগে, জাস্ট অ্যাড ব্লকার লাগে, অনেক ইজিলি এখান থেকে ওখানে যাওয়া যায়, দেখা যায়, হিস্ট্রি থেকে যায়। প্রাইভেট থেকে ওয়ে বেটার, আপনার যেটা সুবিধা, আমি দুটাই দিয়ে দেওয়া ট্রাই করবো। কোথায় ছিল? আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন? আমি কিন্তু লাইক এই সিমিলার, এটা এই ডকুমেন্টটা দেখবো না অবভিয়াসলি, বাট এরকম সিমিলার প্যাটার্ন, মানে সিমিলার ভাবে আগাইতে থাকবো, নর্মাল যে দেখা হবে। আচ্ছা, সো এমবিসি প্যাটার্ন আমরা ভিউ কি বুঝতে পারছি, বেসিক্যালি ইউজার যেটা দেখতে পায়, আমাদের ক্ষেত্রে ভিউটা হবে ওইটাই, ইউজার যেটা দেখতে পায়। আমাদের ভিউটা কোথা থেকে আসবে? ওই সিন বিল্ডার দিয়ে আমরা ভিউটা ক্রিয়েট করব, বাট আন্ডারলাইনে লাইক ওই বেসিক্যালি এফএক্স এমএল যে থাকে, ওইটা হলো যে স্ট্রাকচারটা ডিফাইন করে, ওইটার মাধ্যমে ভিউটা তৈরি হয়, বাট আমরা সিন বিল্ডার দিয়ে ভিউটা তৈরি করব। এখন কন্ট্রোলারটা কি? কন্ট্রোলার হলো যে বেসিক্যালি জাস্ট জাভা কোড, যেটা এই ভিউটাকে কন্ট্রোল করবে। কন্ট্রোল করা মানে কি? বেসিক্যালি যেটা আমরা দেখছি একটু আগে, এটা একটু মেসি হয়ে গেছে, বাট যেটাই হোক, এটা দেখছি আমরা একটু আগে, যে এখানে যদি আমি হেলথে ক্লিক করি, এখানে কিছু একটা হয়েছে, বেসিক্যালি কোনো একটা ইভেন্ট হয়েছে, ইভেন্টটা কোনো একটা কিছু ট্রিগার হয়েছে, বেসিক্যালি বুঝতে পারছেন? আমার মনে হয় না ওরকম ডিটেলসে বোঝানো লাগবে, বাট কিছু একটা চেঞ্জ হয়েছে ভিউতে। হ্যাঁ,
এটা কিভাবে হয়েছে? এটা কোডের মাধ্যমে হয়েছে। কোন কোড? জাভা কোড। এটা কোথায় আছে? এটা হলো যে এখানে আছে। সো এটাই আসতেছি পরে, জাভা ক্লাস দেখতে কেমন ওইটা দেখায় পরে এখানে আসবো, ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড হবে। আপাতত এটা বুঝেন যে আমরা জাভা কোডের মাধ্যমে আমাদের ভিউটা কন্ট্রোল করি, বুঝতে পারছেন? তো ভিউ এন্ড কন্ট্রোলারের ইয়াটা মানে ইয়াটা ক্লিয়ার হয়েছে? আর জি কোনো ভাই। কোশ্চেন আছে? তো এখন মডেলটা কি? মডেল হলো আমাদের যে অ্যাপ্লিকেশনটা, অ্যাপ্লিকেশনের জাস্ট অ্যাপ্লিকেশন ডেটা। অ্যাপ্লিকেশন ডেটা কি? এক এক অ্যাপ্লিকেশনের এক এক অ্যাপ্লিকেশন ডেটা ডিফারেন্ট। ধরেন আইরাস, ধরেন আইরাসের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ডেটা কি? আইরাসের অ্যাপ্লিকেশন ডেটা হলো যে ওই স্টুডেন্টের ডেটা, স্টুডেন্টের রেজাল্ট, পরে হলো যে স্টুডেন্টের কোন কোন কোর্স নিচ্ছে, কোর্সের ডেটা, কোনো ফ্যাকাল্টির ইনফরমেশন, এগুলো হলো যে আইরাসের এক্সাম্পল। ধরেন ফেসবুক, ফেসবুকের মডেল ক্লাস কি কি হইতে পারে? ফেসবুকের যে ইউজার, ওই ইউজার একটা পোস্ট, এটাও মডেল ক্লাস হইতে পারে। পরে হলো যে ওই পোস্টের ভিতরে অনেক কিছু থাকতে পারে। পরে মানে বুঝছেন আর কি এক্সাম্পল দেওয়া যায়? ধরেন একটা হসপিটাল ম্যানেজমেন্ট সফটওয়্যার, ধরেন ইন্টারনাল সফটওয়্যার হসপিটালে যারা অ্যাডমিনিস্ট্রেটর বা ডক্টররা ওরা ইউজ করে। তো একটা হসপিটালের মডেল ক্লাস কি কি হইতে পারে? হসপিটালের মডেল ক্লাস হইতে পারে ওই হসপিটালের যে পেশেন্ট, ওই পেশেন্ট গুলা, পরে ডক্টর, পরে যে নার্স ওইগুলা, পরে হলো যে অ্যাডমিনিস্ট্রেটর যদি কেউ থাকে তারা, পরে এখন আপনার প্রজেক্ট, আচ্ছা অনেক কিছুই আছে। আর আপনার প্রজেক্টের মডেল ক্লাস আছে, এটা কিভাবে পাবেন? ওই রিসার্চ করে যখন সিআরএ রিপোর্ট আমরা যখন করব তখন দেখাবো যে আপনার আহ, আহ, যখন সিআরএ রিপোর্ট করব তখন হলো যে আমরা দেখাবো যে আপনার ইউজার মানে আপনাদের অ্যাপ্লিকেশনের মডেল ক্লাস কি কি, কেমনে আইডেন্টিফাই করবেন, সবকিছু দেখা দিব না, বাট আইডিয়া পাবেন কি কি আপনার যদি কিছু কিছু দিয়ে কাজ করতে হয়। মডেল ক্লাসগুলো কেন ইউজ করা হয়? আহ, আরো অনেক ইউজেস আছে, আমরা পরে দেখাবো। বেসিক্যালি এদের ডেটা আমরা সেভ করার জন্য মডেল ক্লাস ইউজ করব। তো স্টুডেন্টের ডেটা, স্টুডেন্টের নাম, আইডি, কোর্সের ডেটা, কোর্স আইডি, কোর্সের নাম কি, প্রিরিকুইজিট কি, এগুলা, আর ফ্যাকাল্টির ডেটা, আর স্টুডেন্টের রেজাল্টের ক্ষেত্রে কি গ্রেড পাইছে, কত পয়েন্ট পাইছে, এগুলো আছে না? বেসিক্যালি মেইন কাজ এই ডেটাগুলো সেভ করার জন্য আমরা মডেল ক্রিয়েট করি। তো মডেলের মেথড আছে বেসিক্যালি, আচ্ছা ওটা পরে আছে। তো এই মেইন কারণে মডেল তৈরি করা। বাট ওই মডেল গুলা তো জাস্ট ডেটা তো সেভ করলেই হয় না, যে ডেটা তো সেভ, আচ্ছা ধরেন সেভ করলাম, বাট ওটা তো প্রসেস করা লাগে, রাইট? জাস্ট আপনার তো ডেটা জাস্ট রাখলেন এন্ড ডান, ইউ আর নট ডান। আপনার যখন আইরাসে ডেটা আছে, ওই ডেটা আপনি দেখতেছেন, মানে বেসিক্যালি ডেটা তো প্রসেস করা লাগে, যে কোনো সফটওয়্যারই হোক। ওই যে ডেটা যে সেভ করা পার্ট না, ওইটাও কিন্তু প্রসেসের মধ্যেই পড়ে। তো ডেটা প্রসেস গুলো আমরা করবো কিভাবে? ওই মেথডের মাধ্যমে করবো। এখন আমরা ইয়া দেখবো এই মডেল ক্লাস দেখতে কেমন, শুধু মডেল ক্লাস না, ওই জাভার ক্লাস গুলো দেখতে কেমন ওই দিকে যাই। সো ধরেন আমরা একটা আইরাসের স্টুডেন্ট ক্লাস বানাচ্ছি। এই প্রজেক্টটা কমপ্লিটলি মেসি, এখন অ্যাকচুয়ালি প্রজেক্ট না, জাস্ট আপনাদের বোঝানোর জন্য স্টুডেন্ট ক্লাস বানাচ্ছি, ফাঁকা ক্লাস, স্পেলিং মিস্টেক করছি, যেটাই হোক সমস্যা নেই। সো স্টুডেন্ট ক্লাস, সো আচ্ছা এগুলা কি আপাতত বোঝার দরকার নেই, এগুলা কি বোঝার দরকার নেই, আস্তে ধীরে যাবো। So, আমি যেটা বলছিলাম, মডেল ক্লাস আমরা কেন বানাই? মডেল ক্লাস আমরা বানাই মেইনলি ডেটা সেভ করার জন্য। সো ডেটাগুলো আমরা কিভাবে সেভ করব? ফিল্ডস এর মাধ্যমে সেভ করব। একটা স্টুডেন্টের কি থাকতে পারে? একটা স্টুডেন্টের আইডি থাকতে পারে, আচ্ছা আপাতত এমনি মানে তো প্রপার সিনট্যাক্স না, বাট আমি জাস্ট ধরে লিখতেছি। একটা স্টুডেন্টের নেম থাকতে পারে, বুঝছেন? নেম থাকতে পারে, পরে কি থাকতে পারে, ইমেল, এরকম অনেক কিছু ডেটা থাকতে পারে। বেসিক্যালি এগুলো হবে ফিল্ড। আর জাভার ক্ষেত্রে এগুলো বেসিক্যালি ভেরিয়েবলস, আমরা যে আগের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে এসেছি। জাভার ক্ষেত্রে এটা হলো যে স্ট্যাটিকলি টাইপড ল্যাঙ্গুয়েজ, মানে একটা ভেরিয়েবলে আমরা কোন টাইপ অফ ডেটা সেভ করব ওটা আমাদের আগে বলে দিতে হবে। এটা আমার ডিসিশন, আমি কি করব। ধরেন আমার নেম,
এটা নেমের কোনো ডিসিশনের কিছুই নেই, আমরা জানি নেম আমরা স্ট্রিং আকারে সেট করি। So, এই ক্ষেত্রে নেমের আগে আমাকে স্ট্রিং দিতে হবে, বুঝছেন? সো এই স্ট্রিং আমি ফিল্ডটা সেভ করব, এন্ড এই ফিল্ডের ডেটা টাইপ কি স্ট্রিং, বুঝতে পারছি? এন্ড এটা জাস্ট জাভার প্রত্যেকটা স্টেটমেন্ট শেষ হয় সেমিকোলনের মতো। ধরেন আইডি, আইডি এটা আপনার ডিসিশন, আপনি কিভাবে সেভ করবেন। ধরেন আমি এখন এক্সাম্পলের জন্য আমি ইন্টিজার ইউজ করতেছি, বুঝতে পারছেন? একটা জিনিস খেয়াল রাখেন আপনারা যখন কাজ করবেন নিজেরা, স্ট্রিং এর দেখেন এস বড়, বাকি সবগুলো ছোট। এটা পরে কেন? এটা মেইন রিজনিং হলো যে স্ট্রিং হলো যে রিলেটিভ ডেটা টাইপ, আর বাকি যেগুলো ছোট হাতের আছে ওগুলো প্রিমিটিভ ডেটা টাইপ। এটা ডিফারেন্সটা কি এটা পরে দেখাবো আমি। আপাতত জাস্ট মনে রাখেন স্ট্রিং এর এস বড় হতে, তাহলে অনেক পরে কষ্ট করবেন রেকর্ড কাজ করার জন্য। আচ্ছা, সো ইন্টিজার আইডি। ফরেন স্টুডেন্টের আর কি থাকতে পারে? ইমেল। ইমেল কিরকম আকারে থাকবে? ইমেল একটা স্ট্রিং, বুঝছেন? জাস্ট ডেটা সেভ করার জন্য আমরা লিখতেছি। ইমেল একটা স্ট্রিং। আর কি হইতে পারে? ফরেন আইডি। আইডি তো দিছি, এটি ইন্টিজার। আর আপনার ভালো কোনো এক্সাম্পল আসতেছে এটাই। আচ্ছা, একটু তো বুঝতে পারছি যে ডেটা মানে বেসিক্যালি ডেটা সেভ করার জন্য আমরা ফিল্ড গুলো রাখছি। এখানে ডেটা সেভ হবে স্টুডেন্টের ডেটা সেভ হবে, আর এই ডেটা তো প্রসেস করা লাগবে, রাইট? এই ডেটা তো লাইক জাস্ট কিভাবে সেভ হবে? ডেটা তো রাখার একটা প্রসেস আছে, ডেটাটা রিট্রিভ করার প্রসেস আছে, হয়তোবা জাস্ট রাখা এবং রিট্রিভ করা ছাড়াও আমরা অন্য প্রসেস করতে পারি, অন্য প্রসেস হয়তোবা চাইতে পারি। যেমন ধরেন এভাবে ভালো না, লাইক এভাবে কোড করা হয় না। জাস্ট এক্সাম্পলের জন্য ধরেন আমি করতেছি যে ধরেন আমার ইমেল অ্যাড্রেস আছে না? হ্যাঁ, ইমেল অ্যাড্রেস আমরা এভাবে রাখতেছি না। আমার আইবি ইমেল কেমন? আইবি ইমেল তো যে আমাদের আইডি থাকে। আচ্ছা, জাভায় কমেন্ট করে কেমন যে ডাবল ড্যাশ, এটা হলো যে সিঙ্গেল লাইন কমেন্ট, আপাতত এটাই করেন। আর ডাবল লাইন কমেন্টের জন্য হলো আচ্ছা এটা পরে দেখাবো। সিঙ্গেল লাইন জাস্ট আপনাদের কোডের মধ্যে নিজেদের সুবিধার্থে কমেন্ট করবেন। তো বেসিক আমাদের আইওবির ইমেল কেমন? ধরেন আইডি, পরে হলো যে @IOB.edu। এখন দেখেন আপনি ধরেন এই পুরাটা আপনি সেভ করতে চান না, অলরেডি এক জায়গায় সেভ করতেছেন, আইডি অলরেডি সেভ করতেছেন, দেন আবার হলো যে বেসিক্যালি সেম জিনিসটা সেভ করতেছেন। তো হয়তো বা আপনি চান যে আইডি থাকবে, বাট যখন কেউ ইমেল চাবে আমরা হলো যে আইডির সাথে এটা অ্যাড করে হলো যে ইমেলটা ইউজারকে দেখাবো। তো এটা কি ডেটা প্রসেসিং, মানে ডেটাটা যেরকম ডেটা আছে এক বিভিন্ন ভাবে দেখাইতে হইতে পারে। তো প্রসেসিং পার্টটা আমরা কি করব? মেথড ইউজ করে করব। মেথড এন্ড মেথডটা কি দেখাচ্ছে? ধরেন ভাইয়া আমি এই পার্টটা বুঝি নাই, এই যে মানে আলাদা কেন লিখলেন, লাইক এই পার্ট। ওই পার্টটা মেনলি আমি বুঝাইতে চাইছি যে ডেটা প্রসেস করার জন্য আমরা মেথড ইউজ করব। প্রসেসিং এর জাস্ট একটা এক্সাম্পল ছিল, মানে ধরেন যে আমার দুইবার লেখা হইল না, যে একবার ইমেল অলরেডি সেভ করছে আর একবার আমার আইডি আছে অলরেডি। তো ধরেন যে প্রোগ্রামারটা সে ধরেন ডিসাইড করছে যে আমি এভাবে সেভ করতে চাই না, আমি বাই ডিফল্ট জাস্ট এতটুকু রাখবো, যখন ইউজার ইমেল যাবে আমি এটা হলো যে এটার সাথে অ্যাড করে হলো যে আমি তার ইউজারকে দেখাই দেবো। ধরেন এক্সাম্পল হিসেবে জাস্ট বলতেছি যে ডেটা প্রসেসিং এর এক্সাম্পল দিচ্ছিল, আমার মাথায় খুব ভালো কোনো এক্সাম্পল আসতেছে। এটা যদি মেক সেন্স না করে আন্ডারস্ট্যান্ডেবল, বাট বেসিক্যালি বুঝাইতে চাইতেছি যে ডেটা ফিল্ড গুলো সেভ আছে, তো ওগুলোর উপর আমি প্রসেস করবো, এবং প্রসেস গুলো করবো কিসের মাধ্যমে? মেথডের মাধ্যমে। তো ধরেন আপাতত কি করতেছে ফুললি বোঝা লাগবে না, বাট জাস্ট ইয়াটা দেখেন যে মেথড জিনিসটা কি। আচ্ছা, এটা একটা মেথড। তো মেথডটা দেখতে এরকম দেখেন যে এটা মেথডে কি আছে, এই পাবলিকটা কি পরে বুঝাবো। এটা স্ট্রিং হলো। আচ্ছা, মেথড কি? বেসিক্যালি মেথড আর ফাংশনের মধ্যে ডিফারেন্স। ফাংশন কি ছিল আমাদের ক্ষেত্রে? ফাংশন কেন লিখতাম? যে বেসিক্যালি কোড রিউজেবল করার জন্য একটা কোড যদি সেম জিনিস ফাংশনালিটি আমরা বিভিন্ন জায়গায় করতে চাই তখন আমরা ফাংশনের ভিতরে লিখতাম, দেন ফাংশনটা আমরা কল করতাম, এটাই তো ফাংশন ছিল। ফাংশন আর মেথডের মধ্যে ডিফারেন্স একটাই,
এই ক্লাস আছে না, এই তো ক্লাস, এই যে ক্লাসের শুরু এখানে, ক্লাসের শেষ এখানে, ক্লাসের ভিতরে যা ফাংশন থাকবে ওগুলাই হলো যে মেথড। বুঝতে পারছেন? বেসিক্যালি ফাংশনই ক্লাসের ভিতরে, যদি ফাংশনটা ক্লাসের ভিতরে থাকে ওইটা মেথড। জাভাতে মনে হয় না ফাংশন আছে, জাভাতে সব যে এরকম সিমিলার কোড ব্লক হলো যে সবগুলাই ক্লাসের ভিতরে হয়, সো জাভাতে সবগুলাই মেথড। বাট আই গেস ডিফারেন্সটা বুঝতে পারছেন, ফাংশনের মেথড মানে ক্লাসের ভিতরে থাকলে ওটা মেথড। সো আচ্ছা, এগুলা কি আমি পরে দেখাবো, স্যার ক্লাসে দেখাই না থেকে আমি এখন দেখাইতে চাচ্ছি না। বাট একটু তো বুঝতে পারছি যে আমরা মডেল, এই জাস্ট এই আইডিয়াটা মাথায় আসছে আমরা মডেল ক্লাসটা কেন ইউজ করতেছি হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। ডেটা সেভ করার জন্য। আমাদের এমভিসি প্যাটার্নে একটুকুই ছিল যে ভিউ যেটা ইউজার দেখতে পায়, আমাদের ক্ষেত্রে এফএক্সএমএল এর মাধ্যমে তৈরি, আমরা সিম্পলের মাধ্যমে তৈরি করি। কন্ট্রোলার ভিউটাকে কন্ট্রোল করবে, ওকে, কন্ট্রোলার ভিউটাকে কন্ট্রোল করবে। অলসো কন্ট্রোলার কি করবে, ভিউ থেকে ডেটা নিবে, ডেটা নিয়ে মডেল ক্লাসে সেভ করবে, আর মডেল থেকে ডেটা নিয়ে ভিউতে দেখাবে, যেটা ইউজার পরে দেখতে পারবে। সো বেসিক্যালি মডেল আমার অ্যাপ্লিকেশন ডেটা, কন্ট্রোলার যে ভিউকে যেটা কন্ট্রোল করে। সো ফুললি বোঝা লাগবে না, আপনি মানে অনেক আরো 2-3টা ক্লাস যখন করবো, ছোটখাটো প্রজেক্ট দেখাবো, বারবার বলবো এটা ভিউ, এটা মডেল, এটা কন্ট্রোলার, একটা ভালো আইডিয়া চলে আসবে। এক্স্যাক্টলি ভাই, এভাবে মাথায় ঢুকে ভালো। ওইটাই আস্তে আস্তে একসাথে ওই 100% এক বসে 100% বুঝবো ওটা কখনো হবে না, রিপিটেড মানে প্র্যাকটিসের মতো হবে। জিনিসগুলো অনেক হিজিবিজি কনফিউজিং লাগে। আচ্ছা, এটার জন্য আমি বলবো যে যে ওভারঅল আইডিয়াটা এখন নেওয়ার ট্রাই করেন না, কারণ আপনার অনেক নলেজ গ্যাপ আছে, আমিও এখন সবকিছু দিতে পারতেছি না, টাইম লিমিটেড, লাইক স্যারও ক্লাসে সবকিছু দেখায় নাই। সো বাট কোনটা কিসের সাথে কিভাবে কাজ করতেছে ফুললি না বুঝলেও ছোটখাটো কনসেপ্ট বুঝেন, পরে আস্তে আস্তে নিজেরই কানেকশন করতে পারবেন, তখন দেখেন অনেক লাগবে, ভালো লাগবে যে আপনার এই কনসেপ্ট আইডিয়া আছে, এই কনসেপ্ট আছে, আপনি যখন একসাথে লাগাইতে পারবেন তখন দেখেন নিজের কিরকম লাগে, নিজের অনেক স্মার্ট লাগে। পরে যখন আপনার কোড কাজ করবে না তখন মনে হবে যে আপনি কিছুই পারেন, পরে দেখবেন আবার কিছু একটা বুঝতে পারছো, তখন মনে হবে যে না, আমার থেকে স্মার্ট আর কেউ নেই। আমরা সব প্রোগ্রামার এভাবেই চাই যে আমার থেকে স্মার্ট আর কেউ নেই, দেন হলো যে না, আমি অ্যাকচুয়ালি কিছুই পারি না। সো আচ্ছা, সো বেসিক্যালি করে বোঝার ট্রাই করা যাচ্ছে, ছোটখাটো কনসেপ্ট গুলো আপাতত বোঝার ট্রাই করে, দেন আস্তে আস্তে পুরোটা মেক সেন্স করবে। ওকে ভাই। ভাই আমাদের তো তাও কিছুই দেখায়নি, সব কনফিউজিং লাগছে। আস্তে আস্তে মেক সেন্স করবে, সমস্যা নেই। এই জন্যই আমার ডাবল ওপিতে সবচেয়ে বেশি ফেল করে। আমি অ্যাকচুয়ালি আমার যতবার দেখছি লাইক 30% লাইক পাস করে, পরে লাইক এটা লাইক যারা উইথড্র করে না ওদের মধ্যে, না না না, সবার মধ্যে, টোটালের মধ্যে কত পার্সেন্ট উইথড্র করে আমার খেয়াল নেই, অনেকে উইথড্র করে, সবার মধ্যে 30% পাস করে, এর মধ্যে অনেকে এ থাকে। বাট অন্যান্য কোর্সে কিরকম অবস্থা আমার কোনো আইডিয়া নেই। আচ্ছা, আপনি কি একটা মানে প্রপার স্টেপ টু স্টেপ গাইডলাইন দিতে পারবেন মিডের আগ পর্যন্ত, যে এগুলা তোমরা ফলো করো, এগুলাতেই মিডে ভালো মার্ক তুলতে পারবা, এগুলা দেখো? হ্যাঁ আছে তো, আমার ইউটিউব ভিডিও একটার পর একটা দেখতে থাকেন, বাস আমি যেগুলা দেখাবো পরে পরে অলরেডি করা আছে, লিঙ্কটা করে দিচ্ছি। আপনার প্লেলিস্ট পুরা সাজানো আছে? প্লেলিস্টও লাগবে না, just আপনি এই যে ধরেন আমার যে ভিডিওস লাস্ট সেমিস্টার, এই যে সামারের লেকচার 1, এই L2, L3, L4, L5, এই যে লেকচার 8 পর্যন্ত মিডের সবকিছু শেষ, এই যে মিডের কোশ্চেন সলিউশন, পরে মিডের পরে এখান থেকে শুরু। আমি লাস্ট সেমিস্টার একটু টাইম কম পাইছি দেখে জাস্ট একটা সলিউশন করাইছিলাম, এবার ট্রাই করবো বেশি করানোর। এই একটা সলিউশন মিডের পরে হলো যে মিডের পরে শেষ, এই যে ফাইনালের সলিউশন আছে, এটা গতকালকের ভিডিওটা। তো যদি একটু আগে থেকে দেখতে চান, কারণ টাইম আছে, শিখতে চান দেখতে পারেন, অবশ্যই আগে থেকেই আছে, কারণ এখান থেকে শুরু করবেন। বুঝতে পারছেন? কিন্তু ভাই কোডটা কিভাবে ক্যাচ করবো, একটু কোনো ডিরেকশন যদি দিতেন। ওটা জাস্ট আমি যেটা দেখাবো, ধরেন আমি একটা, ধরেন এই যে এটাই
ধরেন এই যে এটা বানাচ্ছি না, হ্যাঁ, এটা হ্যাঁ আমার সাথে সাথে দেখে বানাবেন, টিউটোরিয়াল দেখে দেখে বানাবেন, এই লাইভেও করতে পারেন, আগের রেকর্ডিং এই রেকর্ডিংও দিবেন, সিমিলার চেষ্টা আপনি করেন না বলো তো কিছু নাই, এটা দেখে দেখে করবেন না, হ্যাঁ, এটা দেখে দেখে করলেন হ্যাঁ আর আপনার প্রজেক্ট কাজ করতেছে, শেষ হ্যাঁ হওয়ার পরে সিমিলার একটা জিনিস বানানোর ট্রাই করবেন নিজে থেকে একটু ডিফারেন্ট, বুঝতে পারছেন? তাই কিছু মডিফিকেশন করবেন, বেসিক্যালি এক্সাম্পল ধরেন হলো যে তো ভালো ইয়া না, দেখো ভাই আমার কি জাভা পুরোটা শিখতে হবে? না, অনেস্টলি অনেক কম শেখা লাগে এই প্রজেক্ট কোর্সের জন্য, আমি অনেক কিছু জানিও না, like, অনেক কিছু জানি, আমি আপনাকে দেখাই, একদিন দেখাবো আপনাকে, আমি জাভা প্রোগ্রামার না, আমি ওপি লিটারালি দেখবেন আমি সিনট্যাক্স ভুলে যাই, দেখে 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 আপনাদের পড়াবো জিনিসপত্র ভুলে যাই, কারণ আমি জাভাতে কোড করি না, তাই ছিলাম এক্সাম্পল শুরু। ধরেন আমি এটা বানায় দেখাইছি আপনাকে, বুঝছেন যে ও বেসিক্যালি কি স্টুডেন্টের আইডি নিচ্ছে, নেম নিতেছে, কোন মেজর নিতেছে, জেন্ডার নিতেছে, চেক বক্সে ক্লিক করছে, দেন ধরেন এটা সেভ করে ইউজার ডেটাটা দেখাইছে, তো এটা আমি দেখাইছি টিউটোরিয়ালে, আপনি দেখে দেখে এটা বানাইছে, পরে আপনি কি করবেন, সিমিলার একটা জিনিস বানাইতে যাবেন অন্য কিছুতে, কারণ এখানে আমি স্টুডেন্টের এক্সাম্পল দিছি না, হ্যাঁ, তখন আপনি ধরেন আইরাসের এক্সাম্পল দেন, তখন আমি যে বললাম যে হসপিটাল ম্যানেজমেন্ট, তখন ধরেন আপনি পেশেন্টের একটা ইয়া করতে চান যে ও পেশেন্টের তখন তো আইডি থাকে না, নর্মালি নাম থাকে, ইন্টারনালি একটা আইডি থাকতে পারে, মানে বুঝছেন তো, বেসিক্যালি সেম বুঝতে পারছি। জিনিসটা অন্য ডোমেইনে বানানোর ট্রাই করবেন, তাহলে একটা আন্ডারস্ট্যান্ডিং আসবে যে কিভাবে করতেছি না করতেছি, বেসিক একটা আন্ডারস্ট্যান্ডিং আসার পর আপনি মিডের কোশ্চেন সলভ করবেন, মিড পর্যন্ত অতটুকু করেন, মিডের পরে আপনি যে নিজের প্রজেক্টে কাজ করবেন না, হ্যাঁ, ওইটাই অনেস্টলি ওইটাই এনাফ মোর দেন, ওইটাই বেস্ট প্র্যাকটিস, নিজের প্রজেক্টে কাজ করবেন, ফাইনালে এক্সট্রা কিছু লাগে না, ফাইনালে লিটারালি কন্টেন্ট আরো কম, ফাইনালে এক্সট্রা কিছু লাগে না, আর পরে হলো যে ফাইনালে এক্সট্রা কিছু লাগে না, এন্ড ওই ভাইবা হয় না, আপনি যদি ফাইনাল ভালো হয় ভাইবা অনেক ইজি, ওরকম কিছুই না। আর আপনি যে জিজ্ঞেস করলেন যে ও আমার শেখা লাগবে কিনা, ওই জাভা জাভার অনেক কিছু শেখা লাগবে কিনা, দেখেন আমি জাভার করতে পারি, এই যে এই পারি আর কি, নিচে কত কিছু আছে, যার কত কিছু আছে, আমি বলো কিছুই পারি না। এই কিছু 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 জিনিস পারি, এই কয়েকটা জিনিসই এনাফ করার জন্য, কি বলে জানি, ওই পাওয়ার জন্য না, because অনেক কিছু কভার করা হয় না, অনেক সিম্পল জিনিস, অনেক কম কম জিনিস কভার করা হয়, অনেস্টলি খারাপ করার কারণ কি হলো যে লাইক যে ভাই এটা কি? এটা রোড ম্যাপ আছে, যেটা হলো যে যে বিভিন্ন স্কিল লাইনের রোড ম্যাপ থাকে, এটা ইয়ার জন্য ভালো যে কি কি আছে, অ্যাকচুয়ালি পাইথন ডেভেলপার হলে এমন না যে সব শিখতে হবে, কি কি আছে বুঝতে ওকে পারছেন, হ্যাঁ মানে কি কি আছে, ধর আপনি ব্যাক এন্ডে যেতে চান, কি কি আছে, কি কি এক্সিস্ট করে, কি কি হয়তো বা আপনার শিখতে হবে, ওগুলো দেখার জন্য আপনি ইউজ করতে পারেন, ভালো। তো আমাদের আছে, লাস্ট 2 সেমিস্টার আগে একজন এসওডি ছিল, ও লাইক এখানকার ডেভেলপার, লাইক রোড ম্যাপ এর ফ্রন্ট এন্ড ডেভেলপার। ওকে আচ্ছা, যেটা বলতেছিলাম, আচ্ছা ওটুকু আমি, আর আরেকটা জিনিস, আমি 1 ঘন্টার বেশি ক্লাস নিতে চাই না, আমার মাথা নষ্ট হয়ে যায় কাজ করার, জাস্ট কোয়েশ্চেন সলভ ভাই করা ছাড়া কখনো হবে না 2 ঘন্টার এইচটিএমএল এ ক্লাস। করবো, জি জি, এইচটিএমএল এ করবো কাজগুলো না 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 দেখাচ্ছিলাম না না, যে। আমরা তো সিন বিল্ডার দিয়ে তৈরি করবো, ও আচ্ছা আচ্ছা, এগুলো হ্যাঁ, এটাই বললাম তো, আমার এইচটিএমএল শেখার কোনো দরকার নেই এখন, 2 মাসে এত টাইম নেই, সিন বিল্ডারে যে বানাবো, বানায় হলো যে আমরা কাজ করবো, আমার কালকের একটা ক্লাস আছে 10টার সময়, তখন আমি দেখাবো না, ওই স্যার যে ক্যালকুলেটর বানাইছে, পরে ইউজার থেকে ডেটা নিয়ে হলো যে ডেটা শো করে, এইসব স্টাফ কালকে দেখাবো না। ভাই আপনার ক্যালকুলেটর ভিডিও তো ইউটিউবে আছে রাইট? হ্যাঁ, অলরেডি আছে, একটু জাস্ট খুঁজে খুঁজে দেখতে হবে কোনটায় করা আছে। আচ্ছা ভাই আরেকটা কথা, কালকে কি 8টায় ক্লাস নেবেন? আমার তো মনে হয় 10টায়, ভাই কালকে 10টায় নেওয়া যায় না? আমার তো 10টার সময় মনে হয়, আরেকজন এসওটি আছে মারুফ, ওটা মেবি ভাই আমার তো যে কোনো একটা ক্লাসে অ্যাটেন্ড থাকলে হবে তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো মানে উইকে যে কোনো 3টা আর কি। ভাইয়া উইকেট 3টার রুট এই কে হবে? ক্লিয়ার আসেনি, আবার বলতে পারবেন?
ওই যে আমার পার উইক 3টা করে মার্কস অ্যাটেন্ড করতে হবে, হ্যাঁ এটা হ্যাঁ কি হ্যাঁ এই উইকের জন্যও? এই না, উইকে এই কিন্তু উইকের ক্লাস জন্য অনেক তো কম হবে হচ্ছে না। না? এই উইকে তো লাইক ক্লাসই হয়েছে কয়টা, লাইক 6টা ক্লাস হয়েছে, এর মধ্যে তো এই 6টার মধ্যে কয়টা, আপনার যদি ধরেন 12টার মধ্যে 3টা, তাহলে 6টার মধ্যে কয়টা, লাইক 2টা হইলেই হবে মনে হয়, বুঝছেন? বাট জাস্ট টু বি সেফ, এখন তো লাইক বন্ধ চলতেছে, এটা সমস্যা না। বাট জাস্ট টু বি সেফ পরের উইক গুলা জাস্ট যে কোনো 3টা অ্যাটেন্ড করলেই হয়েছে, বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া, সিনমেন্টাল যে আমরা কাজগুলো করবো এগুলো আপনার ইউটিউব ভিডিওতে দেওয়া আছে না? হ্যাঁ হ্যাঁ সব, না না কোনো কিছু বাদ নাই, আপনার ফাইনাল প্রজেক্টের কাজ যা আছে সব দেওয়া, এগুলো আমি দেখাবো। আমি ওটা দিছি হলো যে যারা like আগে একটু শিখতে চায় ওরা করতে পারে, বাট আমি সবকিছু দেখাবো এইভাবে ক্লাসের মধ্যে দেখাবো, এন্ড ওগুলাও আপলোড করা হবে। বাট আপনি যদি আগে থেকে শিখতে চান প্রিভিয়াস ভিডিওগুলো একদম স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, করবেন না করবেন। ভাই কালকেও 10টায় আপনার ক্লাস? হ্যাঁ কালকে আমার 10টায়, আর 7টার সময় আরেকজনের আছে, আরেকজন এসে। ভাই আমি যদি কোনো কিছুতে আটকাই আমি কি পার্সোনালি আপনাকে মেসেজ দিব? বেস্ট হয় যদি টাইম বেস্ট হয় এই টিউটোরিয়াল কাছে দেখানোর জন্য, কারণ আমি তো সারাদিন বিজি থাকি। ওই টাইমে লাইক ধরেন আপনি করে রাখতে পারেন, মেসেজ দিয়ে রাখতে পারেন। যদি ইজি সলিউশন হয় বলে দিব আপনাকে, আমি নর্মালি ভয়েস মেসেজে রিপ্লাই দিয়ে বলে দিব আপনাকে। আর যদি ওরকম অবভিয়াস সলিউশন না হয় তাইলে দেখবেন যে আমি মেসেজটা করি নাই প্রবাবলি, তখন বেস্ট হয় একটু কষ্ট করে ইয়াতে আসেন, টিউটোরিয়ালের টাইমে এসেন, তখন সলভ করার ট্রাই করব। আর যদি অফলাইনে হেল্প লাগে আমি জাস্ট অল্প সময় থাকে মন্ডে ওয়েডনেসডে 5টা 40 থেকে 6টা 40, যদি অফলাইনে হেল্প লাগে আগে থেকে জানাই রাখেন, তখন আমি থাকবো, হেল্প করতে পারবো না, বুঝতে পারছেন? ওকে ভাই, আপনি কি জব করেন নাকি? না আমি জব করি না, আমি জাস্ট একটু অনেক নিয়ে বিজি, তো ওই ব্যাক এন্ড শিখতেছি, তো so এখন তো ওইখানে সব টাইম দিতেছি এই জন্য। ওকে তাহলে আজকে এই পর্যন্ত, এই রেকর্ডিংও আমি দিয়ে দেবো আজকের মধ্যে। আর কালকে আমরা ওই ক্যালকুলেটর যা যা আছে ওগুলো দেখবো, ঠিক আছে? আজকে এই পর্যন্ত। ওকে।